আজকে আমি পড়ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেডের তপমোহন চট্টোপাধ্যায় লিখিত যিশুচরিত। এর প্রথম সংস্করণটি প্রকাশিত হয়েছিল নভেম্বর 1993 সালে। প্রচ্ছদ ও অলঙ্করণ সুব্রত চৌধুরী। প্রথমেই লেখক তপমোহন চট্টোপাধ্যায় লিখিত লেখকের কথা। আমি খ্রিস্টান নই, অথচ যিশুর ভক্ত। গোঁড়া খ্রিস্টানরা অবশ্য এটাকে একটা অসম্ভব ব্যাপার বলেই হেসে উড়িয়ে দেবেন, কারণ তাদের ধারণা খ্রিস্টান না হলে যিশুকে জানাই যায় না, পাওয়া তো অনেক দূরের কথা। সম্প্রদায় আর মতবাদের বেড়াজালে যে যিশু অবরুদ্ধ হয়ে আছেন, তিনি যাদের তাদেরই থাকুন, তাদের নিমিত্তে আমার এই লেখা নয়। কিন্তু মানুষের অন্তরের নিভৃত কোণে যে যিশুর জন্য আসন পাতা আছে, সেখানে তো তিনি বিশ্ববাসী সকলের, সুতরাং আমারও। সেই মানুষের উদ্দেশ্যেই এই যিশু চরিত লেখা। ভরসা এই যে সাম্প্রদায়িক কুটোজালে আবদ্ধ না থেকে শ্রদ্ধার সঙ্গে যিশুর অপূর্ব জীবনী অনুধাবন করলে তা আমাদের আজকালকার এই সদা অস্থির জীবনযাত্রায় খানিকটা শান্তির স্নিগ্ধতা এনে দেবে। মহাপুরুষের জীবন মহাকাব্যের মতোই সহস্র ধারায় উৎসারিত। বিভিন্ন ব্যক্তির কাছে সেটি ভিন্ন ভিন্ন রূপেই উদ্ভাসিত হতে থাকে। যিশুচরিত আমার কাছে যেভাবে প্রকাশ পেয়েছে, আমি তাকে একমাত্র সেভাবেই লোকসমাজে ব্যক্ত করতে পারি, অন্যথা সেটা পরধর্মের মতো একটা ভয়াবহ বস্তু হয়ে দাঁড়াবে। ঠিক এই কারণেই আবার যিশুচরিতকে বাংলায় সুবোধ্য করতে গিয়ে আমাকে সর্বত্র বাংলা ইডিয়ম ব্যবহার করতে হয়েছে। তার ফলে ইংরেজি গসপেলগুলোতে ধৃত বর্ণনাকে কখনো কখনো বাক্যান্তরে, কখনো বা সংক্ষেপে প্রকাশ করতে হয়েছে। আবার কোথাও কোথাও শুধু তাৎপর্যটুকু দিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। অনেকে হয়তো ওই রকম করাটাকে একটা অপরাধ বলে মনে করবেন। এতে যদি আমার দ্বারা শাস্ত্রের বিকৃতি ঘটে থাকে, তবে যে অন্তর্যামী আমাদের সকলের অন্তরে অবস্থিত, তিনি যদি আমাদের গোপনতম মনোভাবও অবগত হয়ে থাকেন, ভরসা করি তিনি আমার উদ্দেশ্য বুঝতে আমার এই অক্ষমতাজনিত অপরাধ মার্জনা করবেন। সমস্ত সম্প্রদায়ের ঊর্ধ্বে যে যিশু বিরাজ করছেন, তার পরিচয় আমরা প্রধানত 4টি বই থেকে পাই। বইগুলির এক একটিকে একটি করে গসপেল অর্থাৎ যিশু সংক্রান্ত শুভ সংবাদ আখ্যা দেয়া হয়। গসপেলের লেখকদের ও তার রচনাকাল নিয়ে পণ্ডিত ব্যক্তিদের মধ্যে নানান মতবাদ প্রচলিত আছে। তাই নিয়ে আলোচনা করলে এই ধারণা জন্মায় যে বইগুলি সম্ভবত 70 কি 75 থেকে আরম্ভ করে 100 কি 115 খ্রিস্টাব্দের মধ্যে লেখা শেষ হয়। লেখা হবার আগে অবশ্য যিশুর জীবন বৃত্তান্ত ও উপদেশাবলী তাঁর শিষ্য প্রশিষ্যদের মধ্যে মুখে মুখেই প্রচলিত ছিল। পণ্ডিতেরা অনুমান করেন খুব সম্ভব লেখাতেও অমন কিছু একটা ছিল, কিন্তু তার কোনো হদিস এখন আর পাওয়া যায় না। ওসবের উপর নির্ভর করেই গসপেল রচিত হয়। 4 জন খ্রিস্টান সাধু মার্ক, ম্যাথিউ, লুক ও জন প্রত্যেকেই এক একটি করে গসপেল লিখে গেছেন। গসপেল রচনা হবার আগে থেকেই যিশুর সাক্ষাৎ সম্বন্ধের শিষ্যদের ঘিরে আস্তে আস্তে একটি দল গড়ে উঠেছিল। তখন সেই দলে যারা ছিলেন তাদের অধিকাংশই অবশ্য ইহুদি। গোড়াতে লোকে তাদের ন্যাজারিন সম্প্রদায় বলে অভিহিত করত, কারণ তাদের গুরু যিশু প্যালেস্টাইনের অন্তপাতি গ্যালিলি প্রদেশের ন্যাজারাত শহরের লোক ছিলেন। প্রাচীন রীতি অনুসরণ করে পুরনো লেখকেরা সচরাচর তাকে নাজারাতের যিশু বলে বর্ণনা করে গেছেন। তারপর ভক্তরা যখন যিশুকে অবতার বলে গ্রহণ করলেন, তখন সেই সম্প্রদায়ের লোকদের নাম যিশুর খ্রাইস্ট উপনাম অনুসারে খ্রিস্টিয়ান হয়ে দাঁড়ায়। খ্রিস্টানদের প্রধান আঁকড়া ছিল খাস ইহুদি শহর জেরুজালেম। ওখান থেকে খ্রিস্টান সাধুসন্তেরা তাদের নতুন ধর্মপ্রচারে দেশ বিদেশে ছড়িয়ে পড়তেন। যিশুর নিজের শিষ্যরা তো তার কথাকে শোনার জন্য পশ্চিমের সেই রোম থেকে আরম্ভ করে পূর্ব দিকের ভারতবর্ষ পর্যন্ত ছড়িয়ে পড়েছিলেন। তবে তাদের মধ্যে মাত্র 2-4 জনেরই কার্যকলাপের ঠিক ঠিক প্রমাণ ঐতিহাসিকভাবে পাওয়া যায়। খ্রিস্টান সাধুদের কিন্তু নিশ্চিত হয়ে জেরুজালেমে বেশি দিন বসবাস করা সম্ভব হয়নি। যে সময়ের কথা বলা হচ্ছে সেটা যিশুর মৃত্যুর প্রায় 60 বছর পরের কথা। সমস্ত প্যালেস্টাইন তখন পুরোপুরি রোমের শাসনাধীন হয়ে গেছে। ওই অঞ্চলের রোমান সুবা সিরিয়া।
প্যালেস্টাইন সেখানকার রোমান ভাইসরয়ের তাবে রইল। তার প্রতিনিধি হয়ে এক রোমান প্রকিউরেটর বা ছোট লাট ওই অঞ্চল শাসন করতেন। প্রথম রোমান প্রকিউরেটর বা রাজ্যপাল প্রথম বাইরের শান্তিরক্ষার কাজে লিপ্ত থাকতেন। ইহুদি ঘরোয়া ব্যাপারে, বিশেষ করে ধর্মকর্মে সহজে হস্তক্ষেপ করতেন না। ইহুদিরা তাই প্রথম দিকে অনেকটা শান্তিতেই বাস করতে পেরেছিলেন, কিন্তু পরপর কয়েকজন মহাদাম্ভিক উদ্ধত প্রকৃতির প্রকিউরেটরের অত্যাচারের চাপে তারা কিছুদিন ধরেই মনে মনে গুমড়ে বেড়াচ্ছিলেন। অবশেষে দৌরাত্ম্য আর সহ্য করতে না পেরে তারা ঐক্যবদ্ধ হয়ে একদিন প্রকাশ্যেই রোমের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বসলেন। সেটা হলো 66 খ্রিস্টাব্দে। রোমের বাদশাহ তখন কুখ্যাত নিরো। কথিত আছে, রোম যখন পড়ে নিরো তখন বাঁশি বাজিয়েছিলেন। নিরোরই আদেশক্রমে ইতিপূর্বে রোমে খ্রিস্টানদের ওপর অমানসিক অত্যাচার শুরু হয়ে গিয়েছে। পল ও পিটার, খ্রিস্টানদের দুই প্রধান, ওই মরণযজ্ঞের বলি হয়ে গেছেন। প্যালেস্টাইনের ইহুদি বিদ্রোহে দুপক্ষই বর্বরতার সীমা ছাড়িয়ে গিয়েছিলেন। বহুদিন ধরেই চারিদিকে প্রচণ্ড রক্তারক্তি কাণ্ড চলতে লাগল, তবু শান্তি হল না। ইহুদিদের বশে আনতে না পেরে সিরিয়ার ভাইসরয়কে শেষ পর্যন্ত স্বয়ং সম্রাটের কাছে দরবার করতে ছুটতে হল। সব শুনে নিরো জেনারেল ভেসপ্যাসিয়ানকে ইহুদি দমন করতে পাঠালেন। ভেসপ্যাসিয়ান যুদ্ধে মহাপটু। তিনি তার ছেলে টাইটাসকে সঙ্গে করে নিয়ে প্যালেস্টাইনে গিয়ে উঠলেন। 1 বছরের মধ্যেই সেখানকার উত্তর আর মধ্যপ্রদেশের বিদ্রোহ দমন করে সেখানে আবার রোম আধিপত্য প্রতিষ্ঠা করে ফেললেন। বাকি রইল শুধু দক্ষিণ অঞ্চল। সেখানকার রাজধানী জেরুজালেম শহরে তখন বিদ্রোহীরা সবাই জড়ো হয়ে পড়েছে। কিন্তু ভেসপ্যাসিয়ান ওই দিকে পা বাড়াবার আগেই রোম থেকে খবর এসে গেল, বাদশাহ নিরো অসংখ্য কুকর্ম করার পর অবশেষে আত্মহত্যা করে ইহলোকের সব লীলাখেলা নিজ হাতে সাঙ্গ করে গেছেন। সেটা 68 খ্রিস্টাব্দের 9 জুন। তার বংশের কেউই আর তখন জীবিত ছিল না। তাই রোমের সিংহাসন দখল করার জন্য তার 4 জন জেনারেলের মধ্যে কাড়াকাড়ি পড়ে গেল। ভেসপ্যাসিয়ান ইহুদিদের সঙ্গে লড়াই চালিয়ে যাওয়ার ভার তার ছেলের উপর চাপিয়ে রেখে নিজে রোমের দিকে ছুটলেন। কিন্তু মিশর দেশ পর্যন্ত এগিয়ে গিয়ে খবর যা পেলেন, তাতে রোমের অবস্থাটা তার পক্ষে বেশ অনুকূল বলে মনে হলো না। তাই তিনি আর অগ্রসর না হয়ে সেখানেই বসে চারিদিকে দৃষ্টি রাখতে লাগলেন। অন্য 3 জন জেনারেল সব সমেত মাত্র 1 বছরকাল রাজত্ব করে একের পর এক প্রজাদের হাতে প্রাণ বিসর্জন দিলেন। তখন ছোট বড় সবাই মিলে ভেসপ্যাসিয়ানকেই সম্রাটের পদে বরণ করে তাকে মিশর দেশ থেকে রোমে চলে আসতে বলে পাঠালেন। তিনি সেই থেকে একাদিক্রমে পুরো 10 বছর, খ্রিস্টাব্দ 69 সাল থেকে খ্রিস্টাব্দ 79 সাল পর্যন্ত এই 10 বছর রোমের সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন। ওদিকে প্যালেস্টাইনের জেরুজালেমের পালা এগিয়ে এলো। 65,000-এর এক সেনাবাহিনীর সঙ্গে নিয়ে টাইটাস জেরুজালেম শহর ঘেরাও করে তার দেয়ালের গা ঘেঁষে ছাউনি ফেলে বসে রইলেন। শহরে কেউ ঢুকতে বা বের হতেও কেউ পারছে না। মাঝে মাঝে পুরোদমে মারামারি চলতে থাকে, তাতে দুপক্ষেরই বিস্তর ক্ষতি হয়। জাতিকলে পড়া ইঁদুরের মতো ঠায় এক জায়গায় আবদ্ধ থেকেও ইহুদিরা সাহসে বুক বেঁধে শত্রুপক্ষকে সমানে 136 দিন ধরে রুখে গেলেন। কিন্তু তারপর আর ঠেকাতে পারলেন না, হার মেনে নিতে হলো। এই হার তাদের মেনে নিতে হতো না যদি না দারুণ দুর্ভিক্ষ মহামারী রূপে এসে দেখা না দিত। ইহুদিদের স্বাদের জেরুজালেম বিদেশি বিধর্মীদের হাতে গিয়ে পড়ল। তাদের ওই পুরুষ থেকে পুরুষানুক্রমে সোনামরা ধর্মমন্দির থেকে নেওয়ার মতো যা কিছু ছিল তা রোমান সৈন্যরা ধুয়ে মুছে রোমে নিয়ে গেল। শেষে আর কিছু না পেয়ে মন্দিরে তারা আগুন ধরিয়ে দিল। ধুধু করে জ্বলতে জ্বলতে কদিনের মধ্যেই ওই বিশাল মন্দির ভগ্নস্তূপে পরিণত হয়ে গেল 70 খ্রিস্টাব্দে। দুর্ভিক্ষ আর রোমান সৈন্যদের অত্যাচারের হাত থেকে যারা বেঁচে উঠতে পেরেছিলেন তারা সবাই একে একে কৃতদাসের হাটে বিক্রি হয়ে যেতে লাগলেন। এরকম ঘটনা অবশ্য এই প্রথম নয়, পূর্বে ওরকম অনেকবারই ঘটে গেছে এই ঐতিহাসিক শহরে। এরপর থেকে ইহুদিরা আর কখনো মাথা তুলে দাঁড়াতে পারেনি। ইহুদি নামে একটা জাতি অবশ্য কোনো রকমের টিকে রইল, কিন্তু সে জাতির তখন আর কোনো রাষ্ট্র নেই, মাতৃভূমি নেই, ইতিহাস বলেও কিছু নেই।
ছত্রভঙ্গ হয়ে তারা সারা পৃথিবীময় ছড়িয়ে পড়লেন। ইহুদি খ্রিস্টানেরা কিন্তু রোমের বিরুদ্ধে ইহুদিদের ওই দেশব্যাপী মরণ বাঁচা সংগ্রামে যোগ দেননি। বেশ খানিকটা দূরেই তারা রয়ে গিয়েছিলেন। তারপর থেকে ইহুদিরা খ্রিস্টানদের আর নিজেদের কাছে ঘেঁষতে না দেওয়ায় তারা ইহুদি সমাজ থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়ে শেষে যেন সম্পূর্ণভাবে একটা আলাদা জাতি সৃষ্টি করে ফেললেন। এতদিন খ্রিস্টানরা ইহুদিদের মধ্যে থেকেই একটা ছোটোখাটো সম্প্রদায় হিসেবে তাদের সমাজে চলাফেরা করছিলেন। এখন আর তারা ইহুদি বলে পরিচিত হতে যেন লজ্জাবোধ করতে লাগলেন। ওইদিকে ইহুদিরাও তাদের ইহুদি বলে গণ্য করতে একদম নারাজ। দুজনের মধ্যে যে এক প্রচণ্ড বিদ্বেষ আরম্ভ হলো, সেটা ক্রমশই এমন উগ্র আকার ধারণ করল যে তার মধ্যে কোথাও যিশুর প্রবর্তিত ক্ষমা ধর্মের পা ফেলার মতো একটু স্থানও রইল না। সে বিদ্বেষ যুগ থেকে যুগান্তরে কেবল বৃদ্ধি থেকে বৃদ্ধি প্রাপ্ত হয়ে চলল, আর তার কোনো নিবৃত্ত হল না। আমরা তপমোহন ভট্টাচার্যের যিশু চরিত এই গ্রন্থটিতে ঠিক সেই সময়টাতে চলে যাচ্ছি যখন সম্রাট নিরো মারা গিয়েছেন। মধ্যপ্রাচ্যে ইহুদি একটি গুরুত্বপূর্ণ ধর্ম হয়েও রাষ্ট্রবিহীন হয়ে গেছে। প্যাগান রোমানরা সম্রাটের মৃত্যুর পর বিশাল রোমান সাম্রাজ্য নিয়ে কাড়াকাড়িতে মত্ত। ঠিক সেই সময় গ্যালিলির উপকূলে জন্ম নিচ্ছেন পৃথিবীর ইতিহাসের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র। তবে সরাসরি যিশুর জন্মে যাওয়ার আগে আমাদের খানিকটা পিছিয়ে যিশুর সময়ের ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটগুলো আমাদের কিছুটা বুঝে ওঠা প্রয়োজন। সেই জন্য যিশুর সময় থেকে কিছুটা পিছিয়ে আমরা জানব যিশুর পূর্বপুরুষ আব্রাহাম, মোজেস, ডেভিড ও সোলেমানকে নিয়ে। প্রথম অধ্যায় গিয়ে শেষ হবে যিশু জন্মের ঠিক পূর্ব মুহূর্তে। সবাইকে তপমোহন ভট্টাচার্য লিখিত যিশু চরিত শোনার জন্যে আমন্ত্রণ জানাচ্ছি। গসপেলের কথা। প্যালেস্টাইন থেকে ইহুদিদের খ্রিস্টান হওয়ার আর কোনো সম্ভাবনা নেই দেখে খ্রিস্টান সাধুসন্তরা জেন্টাইল বা অ-ইহুদিদের মধ্যেই তাদের প্রচার কার্য আরও বেশি করে চালাতে লাগলেন। প্রচারকদের চরিত্র মাধুর্যে আকৃষ্ট হয়ে তাদের মুখ থেকে যিশুর অপূর্ব উপদেশবাণী শোনবার আগ্রহে অ-ইহুদিরা দলে দলে তাদের কাছে আসতে আরম্ভ করে দিলেন। তারপর তাদের হাত থেকে ব্যাপটিজম অর্থাৎ জল সংস্কার গ্রহণ করে সর্বত্র খ্রিস্টান নামে পরিচিত হয়ে উঠতে লাগলেন। যে এতদিন একটি ছোট সম্প্রদায় ছিল, সেটা একটা বৃহৎ সমাজে দাঁড়াতে লাগল। তাই প্রধানত প্রচারের সুবিধার নিমিত্তেই ওই সময়ে যিশুর জীবন বৃত্তান্ত আর তার উপদেশাবলী শুধু লোকের মুখে মুখে আবদ্ধ না রেখে তাকে লিপিবদ্ধ করারও দরকার হয়ে পড়েছিল। বহু যুগ ধরে পরম্পরাক্রমে যারা শাস্ত্রকে কেবল ভক্তির আর্ঘ্য দিয়ে পূজা করে এসেছেন, তারা যুক্তি দিয়ে শাস্ত্রবিচার করতে যাওয়াটাকে সচরাচর একটা পাপকর্ম বলেই মনে করে নিয়ে থাকেন। কিন্তু তার ফল যে কি, তার ইঙ্গিত তো শাস্ত্রেই দেয়া আছে। শাস্ত্রবাক্যের মর্মে প্রবেশ না করে যিনি শুধু ভক্তি ভরেই শাস্ত্র মেনে চলেন, তিনি তো শাস্ত্রমতেই শ্রুতি দাস। আর যিনি শাস্ত্রের তাৎপর্য বুঝে তাকে কাজে লাগাতে পারেন, তিনি শাস্ত্রের মাথার ওপর অধিষ্ঠান করেন। আজ থেকে 100 কি 100 বছর আগে থেকে আরম্ভ করে এ পর্যন্ত অনেক জ্ঞানী ব্যক্তি বিশুদ্ধ খ্রিস্টান হয়েও বাইবেলের উক্তিগুলোকে ঠিকমতো আপ্তবাক্য ধরে না নিয়ে নিজের বিচারবুদ্ধির আলোতে ক্রমাগত তথ্য অনুসন্ধান করতে করতে গসপেল সম্পর্কে অনেক নতুন তত্ত্ব আবিষ্কার করেছেন, যা আপ্তবাক্যের চেয়ে ঢের বেশি নির্ভরযোগ্য। তাদের সকলের সিদ্ধান্ত সবসময় একই রকম না হলেও তার থেকে মোটামুটি এই ধারণা জন্মায় যে 4 জন সাধু মহাত্মা গসপেল লিখতে অগ্রসর হয়েছিলেন, তারা কেউই যিশুর সাক্ষাৎ শিষ্য ছিলেন না। সুতরাং লেখার কাজে তাদের প্রধানত শোনা কথার উপরই নির্ভর করতে হয়েছিল। কিন্তু শোনা কথার মস্ত একটা অসুবিধা এই যে সেটা পরস্পরের মুখে ফিরতে ফিরতে বিকৃতের উপর বিকৃতি হয়ে নানা রকমের অদ্ভুত আকার ধারণ করতে থাকে। সেই কারণে ন্যায়শাস্ত্র অনুসারে শোনা কথাকে কোনো কিছুর প্রকৃষ্ট প্রমাণ বলে গ্রহণ করা যায় না। জনশ্রুতিতে লিপিবদ্ধ করতে হলে তাই আগে তাকে খুব সাবধানে যাচিয়ে নেওয়ার দরকার হয়ে পড়ে। গসপেলকাররা যে সব সময় ওই যাচানোর কাজটা ঠিকমতো করে উঠতে পেরেছিলেন তা বোধহয় ঠিক নয়।
অনেক জায়গায় যেমনটি শুনেছেন তেমনটি লিখে গেছেন, তা সে যতই অবিশ্বাস্য হোক না কেন। বিচার করে দেখেননি কার কি সত্যিকারের মূল্য, বরং অনেক জায়গায় আবার নিজেদের মনের রং চড়াতেও তারা বিন্দু মাত্র দেরি করেননি। কিন্তু সুবিধাও একটা ছিল, যিশুর অল্প পরিসর জীবনে ঘটনার প্রাচুর্য তেমন কিছু নেই। মাত্র ৩৩ বছর বয়সেই তার মৃত্যু ঘটে। তার মৃত্যু তার জীবনের সবচেয়ে বড় ঘটনা। আসলে তার উপদেশ বলিত তার জীবন, কারণ তার কথা আর কাজ দুই ছিল অভিন্ন। অর্থাৎ তিনি যা উপদেশ দিতেন, জীবন যাপনও করতেন ঠিক সেই ধরনেরই। ঘটনাকে অত্যুক্তি বা অতিরঞ্জনের মারফতে বিকৃত করে তুলতে সহজেই তাকে একটা অলৌকিক ব্যাপার হিসেবে দাঁড় করানো যায়, কিন্তু উপদেশকে বিকৃত করা তো তত সোজা নয়। গসপেলে যিশুর উপদেশের সংখ্যা নিতান্ত কম না হওয়ায় মহাপুরুষদের যেসব জীবন কাহিনী সচরাচর আমাদের চোখে পড়ে, গসপেল সেরকম কিছু একটা হতে হতে যেন বেঁচে গেছে। আর ঠিক এই কারণেই তা এক অসামান্য জীবন বৃত্তান্ত হয়ে উঠেছে। যিশুর উপদেশ কিন্তু গসপেল লিপিবদ্ধ করা খুব সহজ ছিল না। স্বজাতির ইহুদিদের যিশু যে ভাষায় তার উপদেশ দিতেন সেটা সিরিয়া প্যালেস্টাইন অঞ্চলে প্রচলিত একটি কথ্য ভাষা, সেমিটিক গোষ্ঠীরই অ্যারামাইক ভাষা। আর গসপেলকাররা যে ভাষায় তাদের গসপেলগুলি রচনা করেছিলেন তা হচ্ছে চলিত অপভ্রংশ গ্রিক। ওই ভাঙা গ্রিকই একসময় মধ্যপ্রাচ্যের পশ্চিমাংশে প্রায় সর্বত্র স্থানীয় মাতৃভাষাগুলোর সঙ্গে পাল্লা দিত। সেখানকার প্রায় সবাই ওই ভাষায় অল্প বিস্তর বলতে এবং লিখতে পারতেন। বিদেশিদের সঙ্গে ওই ভাষাতেই তাদের আদান প্রদান চলত, অনেকটা সেকালের মধ্যপ্রাচ্যের আন্তর্জাতিক ভাষার মতো। প্যালেস্টাইনের বাইরে যেসব ইহুদি ছিলেন তাদের তো ওই ভাষা মাতৃভাষায় দাঁড়িয়ে গিয়েছিল। ইহুদিদের নিজস্ব বচনভঙ্গিতে ভরা আরামাইক ভাষায় যিশু যেসব উপদেশ লোক মুখে প্রচলিত ছিল তাদের চলিত বা অপভ্রংশ গ্রিকে প্রকাশ করতে গিয়ে গসপেলকারদের বেশ খানিকটা বেগ পেতে হয়েছিল। প্রায় সেই সব নতুন ইডিয়মের ব্যাখ্যাও লিখে রাখতে হয়েছিল। তাতে করে প্রত্যেকটি গসপেলেই লেখকের নিজের ভাব ও কথা একটু আধটু নয়, প্রচুর পরিমাণেই ঢুকে গেছে। যার যেদিকে ঝোঁক বেশি তিনি সেদিকেই বেশি করে জোর দিয়ে তার বক্তব্য প্রকাশ করে গেছেন। এছাড়াও মনে রাখতে হবে যে গসপেল লেখা হয় প্রধানত প্রচারকার্যের সাহায্যের নিমিত্তে। গোড়ায় গোড়ায় তা ভক্তদের সভায় গলা ছেড়ে পড়া হতো, কারণ গসপেলকারদের এমন সব উপকরণকে সাজিয়ে তুলতে হয়েছিল যাতে শ্রোতাদের মন অনায়াসেই সেদিকেই আকৃষ্ট হয়। যিশুর চরিত্রকেও এমনভাবে সবাইকার চোখের সামনে তুলে ধরতে হয়েছিল যাতে লোকে সহজেই তাকে মেসায়া খ্রাইস্ট বা মুক্তিদাতা অবতার বলে চিনে নিয়ে বিনা দ্বিধায় খ্রিস্ট ধর্মকেই একমাত্র সত্য ধর্ম বলে গ্রহণ করে নিতে পারে। ওই সব কারণে গসপেলের প্রত্যেকটি কথাকে অক্ষরে অক্ষরে অভ্রান্ত সত্য বলে ধরে নিতে গেলে সত্য লাভের চেয়ে সত্যচ্যুত হওয়ার সম্ভাবনাই কিন্তু বেশি। বরং শান্ত চিত্তে বিচার বুদ্ধি নির্ধারিত পথে চলে শ্রদ্ধার সঙ্গে গসপেলগুলি অধ্যয়ন করলে কৃতার্থ হবার ভরসা অনেক বেশি। আমরা যারা গ্রিক জানি নে তাদের আরও একটা অসুবিধা, আমাদের সচরাচর যেসব গসপেলের উপর নির্ভর করতে হয় সেগুলো ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের আদেশে গ্রিক ভাষা থেকে অনুবাদ করা ইংরেজি গ্রন্থ। অনুবাদ বলছি বটে, কিন্তু ভাষার এমনই প্রসাদগুণ যে তাকে একটা মৌলিক গ্রন্থ বলে ভ্রম হতে পারে। সেই জেমস বাইবেলের কোথাও তর্জমার একটুও আড়ষ্টভাব নেই। পণ্ডিতদের চোখে কিন্তু ওই অনুবাদের অনেক ভুল ভ্রান্তি সহজেই ধরা পড়বে, যেটা আমাদের চোখে নয়। ওই রকম পুঁথি থেকে আবার তর্জমা করতে গেলে সে তর্জমা যে 16 আনা বিশুদ্ধ হয় না সেটাও বলা বাহুল্য। তাছাড়া সাধু গ্রিক জানা পণ্ডিত ব্যক্তিদের পক্ষে চলিত ভাঙা গ্রিকের নির্ভুল অনুবাদ করাটাও একটা কঠিন ব্যাপার। তার উপর রাজা প্রথম জেমসের আমলের ইংরেজি গসপেলের ভাষা এখন অনেকটা সেকেলে ধরনের হয়ে গেছে বলে অনেক জায়গায় তার মানে আমাদের কাছে তেমন আর সুস্পষ্ট নয়, তাই এর তাৎপর্য বোঝা দায়। অনুবাদ থেকে অনুবাদ এবং অনুবাদ থেকে আবারও অনুবাদের ফলে মূল লেখা অনেকটাই হারিয়ে গেছে। এসব নানা কারণে ইংরেজি গসপেল হালে আবার নতুন করে একালের ভাষায় লেখানো হয়েছে। যারা লিখেছেন তারা শাস্ত্রজ্ঞ ধর্মাচার্য।
হিব্রু ভাষা, অ্যারামাইক ভাষা, গ্রিক ভাষা এবং ভাঙা গ্রিক ভাষায় তারা সুপণ্ডিত। নানা রকমের পুঁথি পরীক্ষার পর তাদের থেকে আসল পাঠোদ্ধার করে তবেই তা নেওয়া হয়েছে। তাতে অশুদ্ধি অনেক শুদ্ধীকৃত হয়েছে বটে, দুর্বোধ্য জায়গাগুলো হয়েছে অনেক বোধগম্য। কিন্তু বর্তমানকালের ইংরেজি ভাষা ঠিক অর্চনা আরাধনের ভাষা না হওয়ার দরুন পুরনো ইংরেজি গসপেল পড়বার সঙ্গে সঙ্গেই মনে যেমন একটা শ্রদ্ধার ভাব উদয় হয়, নতুন ইংরেজি গসপেল পড়লে ঠিক তেমনটি আর হতে চায় না। দোষ ত্রুটি যতই থাকুক না কেন, 4টি ইংরেজি গসপেলের কল্যাণে আমাদের মনের মধ্যে একজন পরম কারুণিক মহাপুরুষের যে ছবিটি ভেসে ওঠে, তার পায়ে আমাদের আপনা হতেই মাথা নত হয়ে পড়ে। তার উপদেশাবলী পড়লেই মনে হয় তাদের আশ্রয় নিলে মনুষ্য মাত্রেরই লাভ হবে পরম সম্পদ, প্রভূত কল্যাণ, অপার শান্তি। অধিকাংশ পণ্ডিতদের মতে সাধু মার্কি সর্বপ্রথম গসপেল রচনা করেন কাল 70 থেকে 75 খ্রিস্টাব্দের মধ্যে, অর্থাৎ যিশুর জন্মের 70 থেকে 75 বছর পরে। মার্ক যিশুর সাক্ষাৎ শিষ্য পিটারের কাছে যিশুর সম্বন্ধে যা শুনেছিলেন সেটাকেই তিনি নিজের মতো করে প্রকাশ করে গেছেন। তার লেখায় পদে পদে এক আশ্চর্য রকমের সংযম শক্তির পরিচয় পাওয়া যায়। তিনি বহু অবান্তর কথা ছেটে ফেলে দিয়ে সংক্ষেপে সামান্য 2-4টে কথায় এমন একটা জলজন্ত ছবি আঁকতে পারতেন যেটা চরিত সাহিত্যে সহজে খুঁজে পাওয়া ভার। সংযমের ফলেই তার রচনা স্থানে স্থানে যেমন বেশ ভালো করেই ফুটে উঠেছে, তেমনি আবার জায়গায় জায়গায় যেন হঠাৎ করে থেমে গিয়ে বেশ খানিকটা রসকসহীন স্থূল বিবরণও হয়ে পড়েছে। সংক্ষিপ্ত হওয়ার দরুনই লোকে মার্কের গসপেলে বোধহয় তেমন তৃপ্তি পাচ্ছিল না। তাই জনসাধারণের মধ্যে খ্রিস্টান ধর্ম প্রচারের সহায়ক হিসাবে আরেকটু বৃহৎ সংস্করণের একটি গসপেল লেখার প্রয়োজন হয়ে পড়েছিল। সেই রকম এক গসপেল লিখলেন সাধু ম্যাথিউ খ্রিস্টাব্দ 80 থেকে 85 অথবা 90 খ্রিস্টাব্দের মধ্যে কোনো একটি সময়ে। যদিও ম্যাথিউ তার গসপেলের বেশিরভাগ মাল মশলা মার্কের গসপেল থেকেই ধার করেছেন, তবু তাতে কতগুলো নতুন প্রসঙ্গ জুড়ে দিয়ে তিনি তাকে বেশ মনোরম করে তোলার চেষ্টা করেছেন। জনপ্রিয় করার চেষ্টার দরুনই তাকে জায়গায় জায়গায় কল্পনার আশ্রয় নিতে হয়েছে, আর মার্কের চেয়ে অনেক বেশি অলৌকিক ব্যাপারেও অবতারণা করতে হয়েছে। ফলে মার্কের চেয়ে তার গসপেলের সমাদর অনেক বেশি। গসপেলকার ম্যাথিউকে অনেকে যিশুর সাক্ষাৎ শিষ্য করগ্রাহী লেভি, যার নাম পরে ম্যাথিউ হয়েছিল, সেই ব্যক্তিটির সঙ্গে গুলিয়ে ফেলে। যিশুর সময় জীবিত থাকা সেই লেভির সাথে গুলিয়ে ফেলার জন্য গসপেলকার ম্যাথিউকে একই ব্যক্তি বলে মনে করে নেন। কিন্তু সেসব পণ্ডিত ব্যক্তি বিচার বিবেচনার দ্বারা স্থির করেছেন যে দুজন একেবারে আলাদা লোক, একজন যিশুর সময়কার, অন্যজনের জন্ম যিশু মৃত্যুর পরে। লুক অন্য গসপেলকারদের মতো ইহুদি ছিলেন না। এটা ছাড়া তার সম্বন্ধে অন্য আর সব কথাই অনুমান সাপেক্ষ, সুতরাং বিতর্কমূলক। এই কথা অবশ্য সব গসপেলকারদের সম্বন্ধে খাটে। তবু অধিকাংশ পণ্ডিতদের মতে লুক একজন ডাক্তার ছিলেন। সাধু পল বোধহয় তাকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করেছিলেন। সে যাই হোক, লুক যে পলের বন্ধু আর তার প্রচারকার্যের সময় তার সঙ্গে ঘুরছিলেন, এই কথা এখন প্রায় সবাই একরকম মেনে নিয়েছে। সাধু লুক খ্রিস্টান সাধুদের কার্যাবলীর এক বিবরণও লিখে গেছেন। সে বিবরণ গসপেলগুলোর পরই বাইবেলের উত্তরখণ্ডে প্রামাণিক বলে স্থান পেয়েছে। লুক তার গসপেলের ভূমিকায় বলেছেন বটে যে যিশুর সম্বন্ধে প্রচলিত বিবরণগুলো যত্নের সঙ্গে অনুসন্ধান করে সেগুলোকে পরস্পর তুলনা করে তিনি যথাক্রমে তার লিপিবদ্ধ করেছেন। কিন্তু আসলে দেখা যাচ্ছে ম্যাথিউয়ের মতো তিনিও প্রধানত মার্কের গসপেলকেই অনুসরণ করেছেন। কিছু উপকরণ অবশ্য তার নিজেরই সংগ্রহ করা, যা ওই 2 গসপেলের মাঝে খুঁজে পাওয়া যায় না। লুকের গসপেল 98 সালের কাছাকাছি কোনো এক সময়ে লেখা। লুক রীতিমতো একজন লিখিয়ে লোক ছিলেন। উপকরণ বাছাই আর তার সাজানোর ব্যাপারে তিনি প্রতি পদক্ষেপেই এক দক্ষ শিল্পীর রচনা চাতুর্যের পরিচয় দিয়ে গেছেন। আর তার লেখার ঢঙে খানিকটা কাব্যরসের আস্বাদ থাকায় অন্য 2 গসপেলকারের থেকে তার লেখা সেই হিসেবে একটু বেশি মনোগ্রাহী। লুক লেখাপড়া জানার লোক বলে
তার বিবৃত ঘটনাগুলোকে তিনি ঐতিহাসিক ঘটনার সঙ্গে সংযুক্ত করার চেষ্টা করে গেছেন, কিন্তু কিংবদন্তির আকর্ষণ এমনই প্রবল যে সে বিষয়ে তিনি সম্পূর্ণভাবে কৃতকার্য হয়ে উঠতে পারেননি। মার্ক, ম্যাথিউ, লুক এই তিন সাধুর রচিত তিনটি গসপেলের লেখার ভঙ্গি বিভিন্ন ধরনের হলেও বিষয়বস্তুর বিন্যাস প্রায় একই রকমের হওয়ায় পণ্ডিত ব্যক্তিরা ওই তিনটি গসপেলকে একই পর্যায়ে ফেলে থাকেন। সাধু জনের গসপেল কিন্তু একেবারে অন্য রকমের। এটিকে একটি ব্যাখ্যা পুস্তক বলে বর্ণনা করলে এমন কিছু অসঙ্গত হয় না। জন তার গসপেলে যিশুর জীবনের ঘটনা আর তার দেয়া উপদেশাবলীকে একটি সূত্রের মতো করে ধরে নিয়ে তার যেন একটি বিস্তৃত ভাষ্য লিখে গেছেন। জন যে সময় তার গসপেল রচনা করেছিলেন তখন খ্রিস্টান ধর্মের প্রচার প্যালেস্টাইনের বাইরে আরও অনেক জায়গায় ছড়িয়ে পড়েছিল। লেখাপড়া জানার লোকেরাও যিশুর সম্বন্ধে কিছু জানার জন্য তখন আগ্রহান্বিত হয়ে উঠেছিলেন। সেই কারণেই এমন একটা ব্যাখ্যারও দরকার পড়েছিল সেই সময়ে, যা তখনকার প্রচলিত দার্শনিক ভাবের উপর সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত। জন তার ভাষ্যে সেই ভাবকেই বেশি করে আঁকড়ে ধরেছেন। তবে ব্যাখ্যা পুস্তকের মতো জনের গসপেলও খানিকটা বিক্ষিপ্ত গোছের। তার আদির সঙ্গে মধ্যের তেমন যোগাযোগ নেই, আবার মধ্যের সঙ্গে অন্তেরও সংযোগ কম। তবে তারই মধ্যে মাঝে মাঝে আশ্চর্য রকমের মন গালানো অনেক সদুক্তি এলোমেলোভাবে ইতস্তত ছড়ানো আছে। গসপেলকার জন কে ছিলেন সে সম্বন্ধেও অনেক তর্ক বিতর্ক আছে। তার গসপেল পড়ে এমন কথাই মনে হয় যে তিনি যিশুর ভাই কিংবা সাক্ষাৎ শিষ্য। আসলে তিনি দুয়ের কোনোটাই ছিলেন না। যিনি ওই গসপেল লিখেছেন তিনি এমন কোনো ব্যক্তি যিনি গোড়া থেকেই গ্রিক দর্শনের চর্চাকার। তার তত্ত্বগুলো বেশ ভালো মতোই আয়ত্ত করে নিয়েছিলেন তিনি। এই গসপেল 100 খ্রিস্টাব্দ থেকে 115 খ্রিস্টাব্দের মধ্যে লিখিত বলে পণ্ডিতদের ধারণা। এই 4টি গসপেল ছাড়া আরও কয়েকটি গসপেল পূর্বে লেখা হয়েছিল, এমনকি সেগুলোর মধ্যে কয়েকটি হিব্রু ভাষাতে রচিত হয়েছিল বলেই অনেক পণ্ডিত বিশ্বাস করে থাকেন, কিন্তু তাদের প্রায় সবগুলোই এখন লুপ্ত। সামান্য দু একটি যা খণ্ডাকারে এদিক ওদিক পাওয়া গেছে সেগুলো সাধারণে প্রসিদ্ধ নয়। পণ্ডিতদের আরও ধারণা যে ওই 4টি গসপেল 4টি ভিন্ন ভিন্ন জায়গা থেকে লেখা হয়। মার্কের গসপেল ইটালির রোমে, ম্যাথিউয়ের গসপেল মিশর দেশের আলেকজান্ডারিয়ায়, লুকের গসপেল গ্রিসের ফিলিপাইয়ে, আর জনের গসপেল এশিয়া মাইনরের এফেসাস শহরে লেখা হয়েছিল। 4টি গসপেলের কোনোটিকেও একটি বাঁধাধরা জীবনরীতি বলা চলে না। এদের কোনোটাতেই ঘটনার ধারাবাহিকতা রক্ষা করা হয়নি। তবে শুধু এদের কোনোটিকেও শুধুমাত্র একটি প্রচার পুস্তক বলেও বোধ হয় না, বড় দরের সাহিত্য বলেই মনে হতে থাকে। তার কারণ সৎসাহিত্যের যা লক্ষণ তা এদের মধ্যে রয়েছে। যে কোনো গসপেল একবার পড়লে তা আবার পড়তে ইচ্ছে হয়, বারবার পড়লেও তা পুরনো হয়ে যায় না, সব সময় নতুন মনে হতে থাকে। আমার এই যিশুচরিতের প্রায় সব উপকরণই মার্কের গসপেল থেকে নেয়া। ম্যাথিউ আর লুক এর গসপেল থেকে কতক নেওয়া হয়েছে যা মার্কের গসপেলে পাওয়া যায় না, তবে জনের গসপেল থেকে যত সামান্যই নেয়া। যিশুর জীবনী সম্বন্ধে কোনো কথা বলতে যাবার আগে তার আবির্ভাবের কাল পর্যন্ত ইহুদি জাতির ইতিহাসের কিঞ্চিত আভাস দিতে হয়। কেননা গসপেলকাররা যিশুকে খ্রিস্টান বানাবার বহু চেষ্টা করে গেলেও আসলে তিনি ইহুদিই ছিলেন। ইহুদি হয়ে জন্মে ইহুদিদের মধ্যেই তিনি মানুষ হয়েছিলেন। ইহুদিদের সামাজিক কর্তব্য পালন সম্বন্ধেও তিনি সর্বদাই সচেতন ছিলেন। ইহুদিদের কাছে ইহুদি ইডিয়মে তিনি তার উপদেশ দিয়ে গেছেন। প্রথম যারা তার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন তারাও সবাই ছিলেন ইহুদি। ইহুদি পুরোহিতদের সঙ্গেই তার সংঘর্ষ বাধে, তাদের চক্রান্তেই তার জীবন বিসর্জন দিতে হয়েছিল। আর গসপেলগুলো ইহুদিদের বাইবেলি উত্তরকাণ্ড। যিশুর মান্যকারী খ্রিস্টানরা যিশুর হত্যাকারী বলে ইহুদিদের যতই পরিহার করে চলুক না কেন, ওই ইহুদিরাই খ্রিস্টানদের দ্বারাই তাদের নিজেদের প্রামাণ্য শাস্ত্রগ্রন্থ অর্থাৎ বাইবেলের পূর্বখণ্ডকে সারা পৃথিবীভর প্রচার করিয়ে নিয়েছেন। যীশুখ্রিস্টের কথা বলতে গেলে স্বভাবতই চলে আসে ইহুদি ও ইহুদি ধর্মের কথা। যিশুচরিতের প্রাক কথনে তাই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা দখল করে আছেন যিশুর পূর্বপুরুষ। সেটি রাজনৈতিক, সাংস্কৃতিক এবং আত্মিক পূর্বপুরুষ
আব্রাহাম ও মোজেস। তাই যিশুচরিতে যিশুর জীবনে ঢোকার আগে প্রাচীন ভূমধ্য সাগরের পারে এক আশ্চর্য ভূখণ্ডের দিকে নজর রাখতে হবে। ভূমধ্য সাগর পূর্ব দিকে গিয়ে যেখানে ঠেকেছে তার দক্ষিণ উপকূল ঘেঁষে একটি ভূমিখণ্ড, তার উত্তরে প্রাচীন পর্বতশ্রেণীর সারি, লেবানন পাহাড় যেন ওই ভূমিখণ্ড আর সিরিয়া দেশের মধ্যকার একটা সীমানা হয়ে দাঁড়িয়েছে। পূর্বে বিখ্যাত জর্ডান নদী, দক্ষিণে এক বিস্তৃত মরুস্থলী আর আকাবা বলে এক উপসাগর। আকারে নিতান্ত ছোট হলেও এই জায়গাটি মানবজাতির ইতিহাসে মস্ত বড় একটা স্থান জুড়ে বসে আছে। পুরনো বাইবেলুক্ত তার ক্যানেন নামটা আমাদের কাছে তেমন পরিচিত না হলেও তার অপেক্ষাকৃত অর্বাচীন নাম প্যালেস্টাইন আমাদের কাছে অনেক বেশি পরিচিত। বহুকাল ধরে ওই দেশ প্রাচ্য ও প্রাতীচ্য দুটি ধারার মিলনক্ষেত্র। প্যালেস্টাইনের প্রাচীন ইতিহাস অনেক দিন ধরেই রূপকথা কাহিনীতে বাইবেল গ্রন্থের পূর্বভাগেও লিখিত ছিল। 18 শতাব্দীর মাঝামাঝি সময় থেকে আরম্ভ করে আজ পর্যন্ত পুরাতত্ত্ববিদরা প্রচণ্ড উৎসাহে, অক্লান্ত পরিশ্রমে, প্রচুর অর্থ ব্যয়ে খনন কার্য চালিয়ে বাইবেল বর্ণিত অনেক প্রাচীন নগরনগরী, গ্রাম, জনপদ, মানুষজনের নাম, ঘটনা প্রবাহ ইত্যাদিকে পৌরাণিক কাহিনীর স্তর থেকে উঠিয়ে নিয়ে গিয়ে তাদের ইতিহাসের পদবিতে বসিয়ে দিতে পেরেছেন। তাই এখন অনেকটা নিঃসংকোচে আমরা তাদের কথা বলতে পারি। যিশু জন্মাবার প্রায় 1900 বছর আগে কোনো এক সময়ে ইহুদিদের আদিপুরুষ আব্রাহাম খানিকটা শান্তিতে বসবাস করতে পারার ভরসায় মধ্যপ্রাচ্য দেশ থেকে বেরিয়ে ঘুরতে ঘুরতে অবশেষে কেনান দেশে স্থিতিবান হন। ইহুদি অর্থাৎ জিউ সংজ্ঞাটির উদ্ভব যদিও অনেক পরের সময়ে, তবু বুঝতে সুবিধা হবে বলে তাকে টেনে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া গেল। কেননা ইহুদিদের ক্রমাগত ইসরায়েল কিংবা হিব্রু বলে উল্লেখ করতে থাকলে খানিকটা বিভ্রমের সৃষ্টি হবে বলে আমার বিশ্বাস। আব্রাহামের আদিনিবাস সেকালের প্রসিদ্ধ ক্যালডেশীয় উর মহানগরে। প্রাচীনকালের ওই সমৃদ্ধ শহরটি অনেক দিন ধরেই মাটির নিচে চাপা পড়েছিল। আজকাল পরিচিত বসরা শহরের খানিকটা উত্তর পশ্চিমে একটা অখ্যাত গ্রামের তলা থেকে ওই বিশাল পুরীটিকে কবছর আগে খুঁড়ে বের করা হয়েছে। ওটি বেরিয়ে পড়াতে অনেক অজানা তথ্য প্রকাশ পেয়ে গেছে আমাদের কাছে। দক্ষিণের আরব মরুভূমি থেকে যাযাবর শত্রুরা উত্তরে এগিয়ে গিয়ে শহরটিকে একেবারে ধ্বংস করে দিয়ে যায়। তখন আব্রাহামের বাবা তার পরিবারবর্গ নিয়ে উত্তর মেসোপটেমিয়ার একেবারে শেষ সীমানায় অবস্থিত হেরান শহরে নতুন করে ঘর বাঁধলেন। তার মৃত্যুর পর আব্রাহাম কুলপতি হলেন বটে, কিন্তু বেশি দিন তিনি সেখানে তেষ্টাতে পারলেন না। কেন পারলেন না সেটি একটি অদ্ভুত গল্প। সে গল্পটি বলি। স্বদেশের মানুষের মতো আব্রাহামও প্রথম বহু দেবদেবীর উপাসক ছিলেন। তাদের মতো তিনিও প্রতিমা পুজো করতেন। কিন্তু একসময় তার ধারণা হলো তিনি ভুল করছেন। উপাস্য সব দেবদেবীর ওপর এক পরমেশ্বর অধিদেবতারূপে আছেন, যার ওপর আর কেউ নেই, তার কোনো সমকক্ষ কেউ নেই। তিনি নিরাকার, নির্বিকার, সর্বব্যাপী। ন্যায়ধর্ম হল তার স্বরূপ। কি করে যে আব্রাহামের মনে ওই ভাবের উদয় হলো সেটা একটা দুর্জয় রহস্য। তবে ইহুদি পুরাণে এই কথা বলা আছে যে পরমেশ্বর স্বয়ং তার কাছে আত্মপ্রকাশ করে তাকে পরম জ্ঞান প্রদান করেছিলেন। সঙ্গে সঙ্গে এই বড় দান করেছিলেন যে তার সন্তান সন্ততি পরম্পরাক্রমে পৃথিবীময় ছড়িয়ে পড়ে সব জাতের ওপরই তাদের আধিপত্য বিস্তার করবেন। তারাই হবেন ঈশ্বরের বরপুত্র। ঈশ্বরের সেবাতেই তারা তাদের জীবন উৎসর্গ করে দেবেন। আর আব্রাহামের নাম একটি মহান জাতির জনক বলে ইতিহাসে প্রসিদ্ধি লাভ করবে। তারপর পরমেশ্বর তাকে নিজ পথ দেখিয়ে নিয়ে গিয়ে কেনান দেশে পৌঁছে দিয়েছিলেন। গোঁড়া ইহুদিরা ওই কাহিনীটিকে ধ্রুব সত্য বলে বিশ্বাস করেন এখনও। আর সেই থেকে ওই ভূমিখণ্ডকে পরমেশ্বরেরই দান মনে করে সেটিকে তারা এক মহাপুণ্যস্থান বলে বিবেচনা করেন। অনেক পণ্ডিত ব্যক্তি কিন্তু ওই আখ্যায়িকার মর্ম এই রকম অনুমান করেন যে আব্রাহামের ওই একেশ্বরের দৃঢ় বিশ্বাসী তাকে তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, জাতিগোষ্ঠীর কাছ থেকে বিচ্ছিন্ন করে ফেলেছিল।
কালক্রমে সেই বিচ্ছেদ এতই প্রবল হয়ে ওঠে যে তার ফলে শেষ অবধি তাকে দেশ ত্যাগ করতে হয়। প্রাচীন কেইনান দেশের সমৃদ্ধির খ্যাতি তখন অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। সেই খ্যাতি আব্রাহামকে ওই দেশের দিকেই টেনে নিয়ে গিয়েছিল। অনুমান ঠিক হোক বা না হোক, বস্তুত আব্রাহাম একসময় হেরান শহর থেকে বেরিয়ে অনেক নদীনালা, রাস্তাঘাট, মাঠ প্রান্তর পার হয়ে শেষে কেনান দেশে পৌঁছে গেলেন। এরপর জর্ডান নদীর তীর ধরে ধরে উত্তর থেকে সোজা দক্ষিণে চলে গিয়ে সেখানকার একটা গ্রামে তাঁবু ফেলে বসবাস শুরু করে দিলেন। ওই গ্রামেই প্রথমে তার স্ত্রী সেরার আর পরে তার নিজের মৃত্যু হয়। আব্রাহাম যখন কেনানে আসেন তখন সেখানে লোকের বসতি খুব কম ছিল। যে কটা জনপদ এদিক সেদিক গড়ে উঠেছিল তাদের মধ্যকার দূরত্ব ছিল খুবই বেশি। কালক্রমে আব্রাহামের প্রচুর বংশবৃদ্ধি হতে লাগল। তখন তাদের আর শুধু কেনানের দক্ষিণ অঞ্চলের মধ্যে ধরে রাখা গেল না, এগোতে এগোতে তারা ক্রমশ কেনানের মধ্যপ্রদেশ আর উত্তরপ্রদেশও নিজেদের অধিকারে এনে ফেললেন। পরবর্তীকালে আব্রাহামের বংশের 12 জন কর্তা সমস্ত দেশকে নিজেদের পরিবারের মধ্যে 12 ভাগে ভাগ করে নিয়ে 12টি উপজাতিতে পরিণত হয়ে গেলেন। পরমেশ্বরের বিশেষ কৃপায় ইহুদিরা আর যাই কিছু পাক না কেন, গায়ের জোর যে বেশি পরিমাণে পায়নি সে বিষয়ে কোনো সন্দেহই নেই। দেখা যাচ্ছে আব্রাহামের মৃত্যুর 200 কি 250 বছরের মধ্যেই ইহুদিরা তাদের পার্শ্ববর্তী মিশর দেশের সম্রাট অর্থাৎ ফারাওয়ের কৃতদাস বনে গিয়ে সেখানেই কাঠ কাটছেন, জল তুলছেন, মোট বইছেন। ইহুদিদের মিশর যাওয়া সম্বন্ধে 2 রকমের মত প্রচলিত আছে। কেউ বলেন মিশরীয়রা কেনানে এসে যখন ইহুদিদের যুদ্ধে হারিয়ে দিল তখন তারা সবাইকে বন্দি করে কেনান থেকে ঝেঁটিয়ে নিয়ে মিশরে নিয়ে ফেলেছিল, রেখে গিয়েছিল শুধু অইহুদি অধিবাসীদেরই। পুরাকালের লড়াই হেরে গিয়ে বন্দি হলে বন্দীদের দশা আজকালকার মতো হতো না, যে তাদের কৃতদাস হওয়া ছাড়া তাদের আর কোনো গতি ছিল না। অপর কেউ কেউ আবার বলেন এই সম্পর্কে বাইবেলের উক্তি নাকি ঠিক। কেনান প্রদেশে একবার প্রচণ্ড দুর্ভিক্ষ দেখা দিতে আহারের সন্ধানে ইহুদিরা নিজেদের ইচ্ছাতেই দেশ ছেড়ে মিশরে চলে যান। সে দেশে নীল নদের কৃপায় শস্যের কোনো অভাব ছিল না। বছরে 3 বার করে গোলায় শস্য জাত হতো। যাবার আসল কারণ যাই হোক না কেন, মিশরে গিয়ে ইহুদিরা যে চরম দুর্দশাপন্ন হয়ে অতি কষ্টে দিন কাটাতেন তার বহু নিদর্শন পুরাতত্ত্ববিদরা মিশরের নানা জায়গা থেকে সংগ্রহ করতে পেরেছেন। ইহুদিদের ওই দারুণ দুর্গতি থেকে যে ব্যক্তি তাদের উদ্ধার করে আবার কেনানে ফিরিয়ে নিয়ে যাবার ব্যবস্থা করতে পেরেছিলেন তিনি হচ্ছেন একটি অতি আশ্চর্য রকমের করিতকর্মা ব্যক্তি। তার নাম মোজেস। প্রায় সব অদ্ভুতকর্মা লোকের মতো মোজেসেরও জন্মবৃত্তান্ত রহস্যে ঘেরা। বাইবেলের প্রথম খণ্ডে বর্ণিত করা আছে মিশরের ফারাও একসময় আদেশ দেন যে যাবতীয় নবজাত ইহুদি ছেলেদেরকে নীল নদের জলে ডুবিয়ে মেরে ফেলা হোক। ঠিক ওই সময়ই মোজেসের জন্ম। তার মা তাকে প্রসব করে কোনো রকমে 3 মাস কাল তাকে লুকিয়ে রাখতে পেরেছিলেন। তারপর আর পেরিয়ে উঠলেন না। তখন একটা পোটলা বেঁধে তার ভেতর ভালো করে লেপে পুছে তাকে জলসাহা করে ফেললেন। তার মধ্যে নরম বিছানা পেতে শিশুটিকে শুয়ে দিয়ে পুটলিটি নদীর ধারের একটি নলখাগড়া বনের মধ্যে রেখে দিয়ে এলেন। দৈবক্রমে রাজকন্যার নদীতে স্নান করতে যেয়ে পুটলিটি চোখে পড়ে গেল। অবাক হয়ে তিনি কাছে গিয়ে তার মধ্যে কি আছে দেখার জন্য ডালাটা যেই খুলে ফেললেন অমনি দেখতে পেলেন পুটলির ভেতর থেকে ফুটফুটে ছেলে শুয়ে পিট পিট করে তার দিকে তাকাচ্ছে। রাজকুমারীকে নিজের মা মনে করে সে ফুপিয়ে কেঁদে উঠল, আর তাতে রাজকন্যারও মন এক নিমিষে মায়ায় ভরে গেল। তিনি ছেলেটিকে বুকে তুলে নিলেন। রাজকুমারী তাকে ইহুদি সন্তান বলে বুঝতে পেরে তার নামকরণ করেছিলেন মোজেস, অর্থাৎ যে কিনা জল থেকে উদ্ধার হয়েছে। মোজেস রাজ অন্তপুরে রাজকন্যার পোষ্য হয়ে একটু একটু করে বাড়তে লাগলেন। বড় হয়ে তিনি জানতে পারলেন তিনি মিশরীয় নন, ইহুদি। দিনের পর দিন তিনি চোখের ওপর দেখতে পেলেন মিশরীয়রা ইহুদিদের ওপর কি নিদারুণ অত্যাচার করে। মনে মনে ঠিক করে ফেললেন ওই অমানসিক নিগ্রহের হাত থেকে তিনি তাদেরকে উদ্ধার করবেন। কালক্রমে তা তিনি করলেনও বটে।
ঈশ্বরের আদেশে নিজের অধিনায়কত্বে ইহুদিদের একত্র করে তিনি একদিন তাদের নিয়ে স্বদেশের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। ফেরাওর লোকেরা অনেক কসরত করেও তাদের ধরতে পারলেন না। মিশর দেশ থেকে বেরিয়ে ইহুদিদের পরিভ্রমণকালের সম্ভব অসম্ভব অনেক ঘটনারই বিবরণ বাইবেলের পূর্বাধ্যায় 4খানি বইয়ে বিশদভাবে দেয়া আছে। পুরাতত্ত্ববিদেরা তন্ন তন্ন করে খুঁজে সেসব, বিশেষ করে তাদের যাত্রাপথের দিক বর্ণনা অনেকখানি সত্য বলে প্রমাণ করে দিয়েছেন। ইহুদিদের মিশর থেকে বেরোবার সময়ও ঠিক করে দিয়েছেন খ্রিস্টপূর্ব 1290 সাল, অর্থাৎ খ্রিস্ট জন্মের 1290 বছর আগে। তখন মিশরের ফেরাও ছিলেন বিখ্যাত দ্বিতীয় রামেসিস। মোজেস দীর্ঘদিন তার অধীন ইহুদিকুলকে পরিচালনা করে এক কৃতদাস সম্প্রদায় থেকে তাদের একটি স্বতন্ত্রপ্রিয় মনুষ্য সমাজে পরিণত করতে পেরেছিলেন। নিজের মনীষা বলে তিনি এমন কতগুলো অনুশাসনও উদ্ভাবন করতে পেরেছিলেন যা তখন থেকে আজ পর্যন্ত পৃথিবীর সমস্ত ইহুদিদের কাছে রক্ষা কবচের মতো হয়ে থাকে, তাদের একাত্ম করে একসাথে করে রাখে। মোজেসের অনুসরণ যে ইহুদি মানে না, তিনি আর যাই হোক সত্যিকার ইহুদি কখনো নয়। ইহুদি মাত্রই তা তিনি এই বিশাল পৃথিবীর যে কোনো রাজ্যেরই প্রজা হন না কেন, পুরনো বাইবেলের 5খানি বইয়ে ধৃত মোজেসের দেয়া অনুশাসনকে প্রমাণ শাস্ত্র বলে মান্য করে তাকে মাথায় তুলে রাখেন। পরবর্তীকালে অনেক ইহুদি মুনি ঋষি ওই অনুশাসনের উপর বহু টিকাভাষ্য রচনা করে গেছেন। সেগুলো ইহুদি জাতির কাছ থেকে যথেষ্ট সমাদর লাভ করলেও মোজেসের ওই মূল অনুশাসন আজও ইহুদিদের ব্যবহারিক ও পারমার্থিক বিভিন্ন প্রকার ধর্মের ভিত্তিস্বরূপ দাঁড়িয়ে আছে। তার কারণ আর কিছুই নয়, ওই অনুশাসন একাধারে নীতি, ধর্ম, রাজতন্ত্র, চর্যাবিধি সবই। আমাদের ভাষায় এক কথায় একসঙ্গে শ্রুতি স্মৃতি দুই। ইহুদিদের পুরাণে বলা আছে মোজেসের ভাগ্যে কয়েকবারই দিব্য দর্শন ঘটেছিল। পরমেশ্বর জ্যোতিরূপে তার কাছে প্রকাশ হয়ে তাকে কর্তব্যের নির্দেশ দিতেন। তিনি নাকি মোজেসকে এই বলে আশ্বাস দিয়েছিলেন যে ইহুদি জাতিকেই তিনি বিশেষভাবে আপন বলে বরণ করে নিয়েছেন। পিতামহ আব্রাহামের কাছেই তিনি তা প্রকাশ করেছিলেন। ইহুদিরা যদি তাকেই একমাত্র উপাস্য বলে মেনে চলেন আর সর্বদা তাদের আদেশ পালন করতে থাকেন, তাহলে তিনিও তাদের কখনো পরিত্যাগ করবেন না, সতত তাদের রক্ষাই করে যাবেন। আর মনুষ্য সমাজে তাদেরই দ্বারা তিনি ন্যায় ধর্ম প্রতিষ্ঠা করবেন। যখন মোজেস কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন লোকে কি নামে তাকে ডাকবে, তখন উত্তর এলো তিনি জিহোভা, অর্থাৎ তিনি যা তিনি তাই, অনিবর্চনীয়। আসলে শব্দটা কিন্তু হচ্ছে ইয়াহওয়ে। জিহোভা ইয়াহওয়ে কথাটারই ভুল উচ্চারণ, তবে ভুলটাই বহু ব্যবহারে এমন চেরা হয়ে গিয়েছে যে তাই এখন বিশুদ্ধ হয়ে দাঁড়িয়েছে। সেই পরিচিত নামটাই এখানে ব্যবহার করা হলো। কাহিনীর মর্মার্থ বোধহয় এই যে আব্রাহামের মতো মোজেসকেও একসময় পরমেশ্বরের ভাবনা বিষম ভাবিয়ে তুলেছিল। দীর্ঘকাল মিশরীয়দের সঙ্গে একত্রে বাস করার ফলে ইহুদিরা পিতামহ আব্রাহামের দেয়া একশ্বরবাদী ধর্মকে ভুলে গিয়ে নানা প্রকারের দেবদেবীর আরাধনায় লিপ্ত হয়ে পড়েছিল। ওইসব দেবদেবীর তুষ্টি সাধনের নিমিত্তে মিশরে যেসব ক্রিয়াকর্ম অনুষ্ঠিত হতো সেই সবের ওপরও তাদের প্রবল অনুরাগ জন্মে গিয়েছিল। বোধহয় তখনই মোজেসের এই বোধ জন্মেছিল যিনি জিহোভা, যিনি পরমেশ্বর, তিনি সর্বব্যাপী, আর সর্বব্যাপী বলেই তার কোনো অবয়ব নেই। তাই থেকেই মোজেসের দৃঢ় বিশ্বাস জন্মালো কল্পনায় জিহোবার মূর্তি গড়ে তাকে পুজো করতে যাওয়াটা একটা ঘোর অধর্ম। মোজেসের অনুশাসনের মূলে আছে 10টি অনুজ্ঞা। ইহুদিদের পুরাণে বর্ণিত আছে ভগবান নিজের মুখে ওই 10টি অনুজ্ঞা মোজেসকে দিয়েছিলেন। আরও বলা আছে মরুভূমির মধ্যে যে সিনাই পর্বত রয়েছে তার উপর বসে 40 দিন ধরে একান্তে ধ্যান করতে থাকার পর মোজেস ওই 10টি অনুজ্ঞা 2টি পুরু পাথরের স্লেটের উপর খোদাই করে লেখা আছে দেখতে পেলেন। অনুজ্ঞা যে ঈশ্বর প্রদত্ত তা প্রমাণের জন্য তিনি স্লেট 2টিকে বইয়ে এনে সবাইকে দেখালেন। এখনও পর্যন্ত অনেক ইহুদির ধ্রুব বিশ্বাস ওই 10টি অনুজ্ঞা, এমনকি মোজেসের দেয়া কোনো অনুশাসনই মানুষের রচনা নয়, সবই দৈব বলে পাওয়া।
সেসব শ্রুতির মতোই শাশ্বত, রীতের মতোই অলঙ্ঘ। প্রথম অনুজ্ঞা হল, অন্য কোনো দেবতাকে পরমেশ্বরের আসনে বসিয়ে তার পুজো করা যাবে না। দ্বিতীয় অনুজ্ঞা হল, জল, স্থল, অন্তরিক্ষের কোনো প্রাণীর মূর্তি গড়ে কি ছবি এঁকে পরমেশ্বর জ্ঞানে তার পুজো করা যাবে না। তৃতীয় অনুজ্ঞা হল, পরমেশ্বরের নাম বৃথা নেবে না, অর্থাৎ পরমেশ্বরের নামে কোনো শপথ খাবে না। চতুর্থ অনুজ্ঞাটি একটি বিশেষ ধরনের বিধি, ওটা ইহুদিদের নিজস্ব ব্যাপার। সর্বদা সাবাত দিনটিকে পালন করবে। ইহুদিদের পুরাণে আছে, ভগবান 6 দিন ধরে সৃষ্টিকর্ম করে তা সমাধা করার পর 7 দিনের দিনে নাকি একবার বিশ্রাম গ্রহণ করেছিলেন। সেই ধারণা থেকে ওই বিধির উদ্ভব, অর্থাৎ মানুষও তার সমস্ত কাজ সপ্তাহে 6 দিন করবে, তারপর একদিন সে পুরো বিশ্রাম নেবে। সেদিন কোনো রকম কাজকর্ম করা কি কোনো আমোদ প্রমোদে যোগ দেওয়া অধর্ম বলে গণ্য হবে। ইহুদিরা শনিবারকে নিষ্ঠার সঙ্গে সাবাত পালন করায়। ইহুদিদের দেখাদেখি খ্রিস্টানরাও সাবাত রক্ষা করেন বটে, কিন্তু সেটা রবিবারে। সাবাত পালনের উপর ইহুদিদের আস্থা এখনও বেশ টগবগে থাকলেও তার উপর খ্রিস্টানদের ভক্তি শ্রদ্ধা ক্রমশ ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে গেছে। পঞ্চম অনুজ্ঞাটি হল, পিতামাতাকে সর্বদা মান্য করবে। তারপর 3টি নিষেধাত্মক অনুজ্ঞা, নরহত্যা, ব্যভিচার, পরস্য অপহরণে কখনো লিপ্ত হবে না। নবম অনুজ্ঞাও তাই, কদাচিৎ মিথ্যা সাক্ষ্য দেবে না। দশম অনুজ্ঞাটি হল, পরদ্রব্যে লোভ করবে না, তা সে কি পরের স্ত্রী, কি তার ঘরবাড়ি ধনদৌলত, কি তার দাস দাসী, আর কিবা তার জন্তু জানোয়ার পশুপক্ষী, কিছুর ওপরেই না। মোজেস কিন্তু শেষ পর্যন্ত তার গন্তব্যস্থলে পৌঁছতে পারেননি। দূর থেকে তার পুণ্যভূমির ছায়াটুকু দর্শন করেই মোজেস দেহ রক্ষা করেছিলেন। মোজেসের মৃত্যুর পর তার মৃত মন্ত্রীর পুত্র যশোয়া ইহুদিদের নেতা হন। একদিন তিনি তাদের নিয়ে জর্ডান নদী পেরিয়ে সত্যি সত্যি কেনানে প্রবেশ করলেন। মোজেসের সঙ্গী হয়ে যেসব প্রধান মিশর থেকে কেনান যাত্রায় বেরিয়েছিলেন, তারা কেউই তখন আর জীবিত নেই। তারা তখন জোয়ান ছিলেন, এখন তারা বৃদ্ধ। যারা ছিলেন বালক, তারা হয়েছেন প্রৌঢ়। শিশুরা পৌঁছেছেন যৌবনের প্রান্তে। মরুভূমিতে যাদের জন্ম হয়েছে তারাও বেশ বড়সড় হয়ে উঠেছেন। দলের মধ্যে বৃদ্ধ, পৌঢ়, যুবক, বালক, শিশু, মেয়ে সকল রকমই রয়েছেন। প্রায় 2 পুরুষ ধরে তারা মরু প্রান্ত থেকে মরু প্রান্তরে ছুটাছুটি করতে করতে এক যাযাবর জাতিতে দাঁড়িয়ে গেছেন। তাই কেনানে ফিরেই তারা আবার আগের মতো করে ছোট ছোট উপজাতিতে বিভক্ত হয়ে পড়লেন। যদিও ইহুদিদের বিশ্বাস কেনান দেশ স্রষ্টা তাদেরই বিশেষ করে দান করেছেন, তবু মিশর দেশ থেকে ফিরে গিয়ে সেখানে স্থিতি লাভ করতে তাদের বহু বছর কেটে গিয়েছিল। প্রতি পদে পদে সেখানকার আদিমবাসীদের সঙ্গে লড়তে লড়তে একটু একটু করে তাদের অগ্রসর হতে হয়েছিল। সবচেয়ে বড় যুদ্ধ করতে হয়েছিল দক্ষিণ উপকূলের অধিবাসী ফিলিস্টাইনদের সঙ্গে। পণ্ডিত ব্যক্তিদের অনেকেই অনুমান করেন এই ফিলিস্টাইন নাম থেকেই সমস্ত কেনান দেশের নাম হয় প্যালেস্টাইন। রোমানরা নাকি ব্যঙ্গ বিদ্রুপ করেই ইহুদিদের পরম শত্রুদের নাম অনুসারেই তাদের সাধের মাতৃভূমির নাম ওইটি রেখেছিলেন। ইহুদিরা যখন কিছুতেই আর ফিলিস্টাইনদের সঙ্গে পেরে উঠছিলেন না, তখন তাদের মধ্যকার এক উপজাতির নেতা সল খানিকটা লড়ে আর খানিকটা কৌশল অবলম্বন করে ফিলিস্টাইনদের হারিয়ে দিতে সক্ষম হয়েছিলেন। তখন সব উপজাতিরই নেতা এক বাক্যে সলকেই ইহুদি জাতির রাজা বলে বরণ করে নিলেন। সল ভালো করে সিংহাসনে বসতে না বসতেই ফিলিস্টাইনরা বলবান হয়ে উঠে আবার ইহুদিদের তাড়া করে গেল। ইহুদিরা তখন সবেমাত্র রাষ্ট্রীয় একতা লাভ করতে শুরু করেছেন, কিন্তু সেটাও তেমন জোরালো হয়ে ওঠেনি। ফিলিস্টাইনদের প্রচণ্ড আক্রমণ তারা কিছুতেই প্রতিহত করতে পারলেন না। পরাভব মেনে তাদের দাসত্ব তারা স্বীকার করে নিলেন। পরাজয়ের গ্লানি সহ্য করতে না পেরে সল সপরিজন সহ মৃত্যুবরণ করে মনের জ্বালা জুড়লেন। দাসত্ব শৃঙ্খল থেকে মুক্ত করে ইহুদিদের স্বস্থানে সুপ্রতিষ্ঠিত করেন মহাবীর রাজা ডেভিড। মুসলিম ধর্মে তিনি দাউদ হিসাবে পরিচিত। সলের মৃত্যুর পর ইহুদি উপজাতিদের প্রধানেরা ডেভিডকে ডেকে তাকেই রাজপদে অভিষিক্ত করলেন।
রাজা ডেভিড অতি শীঘ্রই ইহুদি যুবাদের নিয়ে সেনা সংগঠন করে বিপুল বিক্রমে ফিলিস্টাইনদের সঙ্গে লড়াই করে তাদের একেবারে সমূলে ধ্বংস করলেন। আশেপাশের রাজ্যগুলোতে তখন এমন কোনো শক্তিধর রাজা ছিলেন না যিনি ডেভিডের বিজয়যাত্রা প্রতিরোধ করতে পারেন। দেখা গেল ফিলিস্টাইনদের জয় করার অল্পদিন পরেই তিনি রাজ্য বিস্তার করতে করতে একটা বড় রকমের ইহুদি সাম্রাজ্যই গড়ে ফেলেছেন। ডেভিড তার রাজধানী পাতলেন দক্ষিণ অঞ্চলের জেরুজালেম শহরে। আগে থেকেই ওই শহরের চারদিক ঘিরে বেশ মজবুত একটা প্রাচীর দেওয়া ছিল। তারই মধ্যে নিশ্চিন্ত হয়ে বসে রাজা ডেভিড সুখে রাজ্য পরিচালনা করতে লাগলেন। 40 বছর ধরে রাজা ডেভিড সমানে রাজত্ব করেন। রাজত্বের সর্বত্র সুশাসন থাকায় ইহুদিরা দীর্ঘকাল সুখ শান্তিতে বসবাস করতে পেরেছিলেন। দেখতে দেখতে তারা এক সুসংঘবদ্ধ সমৃদ্ধশালী জাতি হয়ে উঠলেন। কুলপতি আব্রাহাম ইহুদিদের মধ্যে একশ্বরবাদের প্রবর্তন করে মনের দিক থেকে তাদের খানিকটা এক করে দিয়েছিলেন। তারপরে মোজেস একশ্বরবাদের উপাসনা পুনরায় স্থাপন করে আর তার সঙ্গে তার দেয়া অনুশাসন জুড়ে দিয়ে সেই এক মনোভাবকে ঢের বেশি দৃঢ় করে তোলেন। রাজা ডেভিড তাদের রাষ্ট্রীয় একতার বন্ধনে বাঁধতে পারার দরুন তাদের খণ্ড খণ্ড উপজাতির থেকে একটি মহাজাতিতে উন্নতি করতে পেরেছিলেন। সেই থেকে তারা শুধু কাজে নয়, নামেও এক অখণ্ড ইহুদি জাতি হয়েছিলেন। ডেভিড রাজা তার প্রজাদের কেবল পার্থিব সুখ সমৃদ্ধিতেই সুপ্রতিষ্ঠিত করেই ক্ষান্ত হননি। তিনি তার আধ্যাত্মিক উন্নতির নিমিত্তে তাদের মধ্যে জিহোবার আরাধনা সুপ্রচলিত করতেও প্রাণপণ চেষ্টা করে গিয়েছিলেন। মরুচারী যাযাবর ইহুদিরা যখন প্যালেস্টাইনে স্থিতিবান হলেন, তখন জিহোবার আরাধনার জন্য তাদের কতগুলো জায়গা প্রতিষ্ঠা আবশ্যক হয়ে পড়ল। ফলে দেশের সর্বত্র ছোট বড় নানা আকারের পবিত্র পীঠভূমি প্রতিষ্ঠা হতে লাগল, যেখানে জিহোবার উদ্দেশ্যে হোম বলি আর নৈবেদ্য উৎসর্গ অনুষ্ঠানের নিমিত্তে একে একে অনেকগুলো যজ্ঞ বেদীও তৈরি হয়ে উঠল। এবার রাজধানী প্রতিষ্ঠা হতেই একটা রাজকীয় কেন্দ্রীয় পীঠের প্রয়োজন হয়ে পড়ল। ডেভিড জেরুজালেমে বেছে নিলেন সেই রাজপীঠের স্থান। তার ওপর একটা ধর্মমন্দির তোলার তার দৃঢ় সংকল্প ছিল। তার দরুন নানা জায়গা থেকে প্রচুর মাল মশলাও আনিয়ে ফেলেছিলেন ডেভিড, কিন্তু সেদিকে আর কিছু করার আগেই তিনি মারা গেলেন। সেই থেকে ইহুদিগুলের কাছে জেরুজালেম হল এক মস্ত তীর্থস্থান, মহাপুণ্যভূমি। আর সেই থেকেই জেরুজালেমের আরেক নাম হল ডেভিডের শহর। ডেভিড যেমন এক মহাশক্তিশালী যোদ্ধা ছিলেন, ঠিক তেমনই ছিলেন শাসনতন্ত্রে অভিজ্ঞ এক প্রজাপালক রাজা। তার উপর তিনি ছিলেন মহাকবি, উচ্চদরের এক সঙ্গীতকার, গভীর মরমিয়া তত্ত্বের অধিকারী। বাইবেলের পূর্বভাগে অন্তর্ভুক্ত তার রচিত সামগাথা জগতের শ্রেষ্ঠ সাহিত্যের পর্যায়ে গিয়ে পড়ে। নিরাকার পরমেশ্বরের উপাসনার ক্রিয়াকল্পের বদলে সঙ্গীতের একটা মস্ত বড় স্থান আছে বুঝতে পেরে ডেভিড তার রচিত সামগাথায় সুর বসিয়ে তাকে জিহোবার পূজা আর্চনার অঙ্গীভূত করে তুলেছিলেন। তবে যে সমস্ত সামগাথা ডেভিডের নামে প্রচলিত আছে তার সবই যে তার রচনা, সে বিষয়ে পণ্ডিতরা আজকাল যথেষ্ট সন্দেহ পোষণ করে থাকেন। অন্য অনেক অসাধারণ পুরুষের মতো ডেভিডেরও চরিত্রে ভালো ও মন্দ দুয়েরই পরাকাষ্ঠার সমাবেশ একত্রে দেখতে পাওয়া যায়। একদিকে তিনি ছিলেন মহৎ উদার ধার্মিক, অন্যদিকে ঠিক তেমনই নিচাশয় অসংযত অন্যায়কারী। ইহুদি জাতি কিন্তু ডেভিডের সমস্ত দোষ ঘাট ভুলে গিয়ে পরম্পরাক্রমে তার গুণাবলীকেই কেবল মনে রেখেছে। যে কোনো বিপাকে পড়লেই তারা তাকে স্মরণ করেন। তাদের দৃঢ় বিশ্বাস তারই বংশ থেকে এমন একজন লোক একদিন বেরোবেন যিনি অগতির গতি। তিনি ইহুদি জাতিকে যাবতীয় দুর্গতির হাত থেকে উদ্ধার করে তাদের সমস্ত সংকট মোচন করে দিয়ে তাদের পৃথিবীর সকল জাতির মাথার মণি করে বসিয়ে দেবেন। এইটা তাদের যুগান্তরের একমাত্র ভরসা। ডেভিডের পর তার পুত্র সলোমন ইহুদিদের রাজা হলেন। তিনি মুসলিমদের কাছে সুলাইমান নামে পরিচিত। জ্ঞান বুদ্ধিতে সলোমনের নাম সেকালে বিখ্যাত হয়ে পড়েছিল। তবে তার সময়কার রাজা মহারাজারা কেউই তেমন চৌকস ব্যক্তি না হওয়ায় সলোমন তার প্রাপ্ত খ্যাতির চেয়ে অনেক বেশি সুখ্যাতি লাভ করে গেছেন।
স্বদেশে তিনি ডেভিড রাজার সুশাসন বজায় রেখে বিদেশে বহুদূর পর্যন্ত রাজ্য বিস্তার করতে সমর্থ হয়েছিলেন, সেই সঙ্গে বাণিজ্য বিস্তারও। তার গৌরববৃদ্ধি ঘটেছিল বটে, কিন্তু প্রজাদের সুখবৃদ্ধি তেমন হয়নি, কারণ তার অগাধ ধনসম্পদ তার বিলাসবসনেই ব্যয় হয়ে যেত, থেকে যেত সাধারণ জনগণের সংসারে নিতান্তই অভাব। আর সেই ঘোর অনটনের সবটাই পরিপূরণ হতো প্রজাদের মাথায় দারুণ করভার চাপিয়ে। দিনের পর দিন নানা রকমের করের ওপর কর প্রজাদের ঘাড়ে চাপতে তারা একেবারে জোরবার হয়ে উঠেছিল। দেশে সর্বত্র অট্টালিকা ইমারত তোলার একটা প্রচণ্ড বাতিক ছিল রাজা সলোমনের। কোনোটাই তার ছোটোখাটো কাণ্ড নয়, সবই একেবারে বৃহৎ ব্যাপার। রাজধানী জেরুজালেমে বিশাল রাজপুরী মুড়ো থেকে ও মুড়ো পর্যন্ত বিস্তৃত, তাতে অগন্তি দাসদাসী কর্মচারী, অন্তপুরে 700 রানী আর 300 উপপত্নী। রাজপুরীর পাশেই প্রকাণ্ড এক আস্তাবল, তাতে 450 ঘোড়া একসঙ্গে পাশাপাশি দাঁড়িয়ে দানা পানি খায়। আরও কত কি, সবটার ফেরিস্তে দিতে গেলে পুঁথি বেড়ে যাবে। ডেভিডের সেই পীঠভূমির উপরেই জেরুজালেমের ধর্মমন্দির নির্মাণ সলোমনের একটি মস্ত বড় কীর্তি। সলোমনের অন্যান্য ইমারতের মতো দেবালয়টি আকারে তত বৃহৎ না হলেও তার নৈপুণ্য, নির্মাণ, কারুকার্য, অলঙ্কার প্রভৃতিতে সবাইকে ছাড়িয়ে গিয়েছিল। তার উপর রাজা সলোমন মন্দিরের সিংহদ্বারটি সোনা দিয়ে মুড়ে দিয়েছিলেন। মন্দিরের সমস্ত মেঝেতে মার্বেল বসানো। পূজা অর্চনার হোম বলির বাসনকোসন রূপায় নয়, তামায় নয়, একেবারে সোনাতে বানানো। মন্দিরের গর্ভগৃহের ইহুদিদের পরম পবিত্র বস্তু নৌকার আকারে তৈরি সোনার পাতে মোড়া একটি কাঠের সিন্দুক। তার মধ্যে রয়েছে সেই 2 স্লেটে লেখা 10টি অনুজ্ঞা, যা মোজেস সিনাই পাহাড় থেকে দৈববলে পেয়েছিলেন বলে ইহুদি পুরাণে লেখা আছে। তাতে আছে ইহুদিদের মরুভূমি পরিভ্রমণের 2-1টি স্মৃতিচিহ্ন। মন্দিরের সামনে প্রকাণ্ড একটি যজ্ঞবেদী। সব তৈরি করতে পুরো 7 বছর সময় লেগে গিয়েছিল। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর সোনা রূপা, মণিমুক্তা, টাকা পয়সা, ভারী ভারী দ্রব্য সামগ্রীর প্রণামী পড়তে পড়তে মন্দিরের অসংখ্য বাক্স, প্যাঁটরা, সিন্দুক উপচে উঠতে লাগল। সেই থেকে প্যালেস্টাইনের এক প্রান্ত থেকে আর এক প্রান্তের ইহুদিরা যেমন দলে দলে জেরুজালেমে তীর্থ করতে আসতে লাগলেন, ঠিক তেমনি ইহুদিদেরও লোলুপ দৃষ্টি পড়তে লাগল মন্দিরের স্তূপীকৃত ধনরাশির ওপর। যুগ যুগান্তর ধরে বিদেশি বিজেতাদের হাতে পড়ে ওই মন্দির কতবার লুট হয়ে গেছে, ভাঙচুর হয়েছে, আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, এবং আবার ইহুদিদের হাতে নতুন করে গড়ে উঠেছে। তা গুণে বলা এখন অসম্ভব। রাজা সলোমনের হাতে পড়ে তার পিতামহের বিশুদ্ধ একশ্বরবাদ মোটেই তেমন আর পরিশুদ্ধ রইল না। রাজনীতির পাল্লায় পড়ে সলোমন বহু বিদেশি রাজকুমারীকে বিবাহ করে জেরুজালেমে নিয়ে এসেছিলেন। তারা সঙ্গে করে ভারী ভারী যৌতুকই শুধু আনেননি, নিজেদের দেশের দেবদেবী, পূজা পার্বণ, ক্রিয়াকলাপ, আচার অনুষ্ঠান সবই সেখানে এনে হাজির করেছিলেন। ওইসব বিদেশাগত রানী ইহুদিদের অদ্বিতীয় নিরাকার পরমেশ্বরকে ঠিকমতো বুঝে উঠতে পারেননি, তাই মন থেকে তাকে কখনো মেনেও নিতে পারেননি। ইহুদিদের ওই একেশ্বরবাদী ধর্ম সেকালের বিদেশিদের কাছে একটা কৌতুকের বস্তুই হয়ে রয়েছিল। রানীদের আর তাদের পরিজনদের তুষ্টির নিমিত্তে রাজা সলোমন শহরের সর্বত্র তাদের উপাস্য দেবদেবীর মন্দির, পীঠ, পুজোবাড়ি ইত্যাদি ছোট ছোট করে তৈরি করিয়ে দিয়েছিলেন। শুধু তাই নয়, জিহোবার মন্দিরেও তিনি বিজাতীয় দেবদেবীর মূর্তি বসিয়ে দিয়েছিলেন। জিহোবার আরাধনার সঙ্গে সঙ্গে তাদেরও পালা পার্বণ, পূজা অর্চনা, উৎসব ইত্যাদি অনুষ্ঠান সমানে চলতে লাগল। কালক্রমে রাজা নিজেও একেশ্বরবাদের আরাধনা ছেড়ে বহু দেবদেবীর ভক্ত হয়ে উঠলেন। পুরুষদের ওপর স্ত্রীদের প্রতিপত্তি কোনো কালেই বড় কম নয়, তার প্রভাব এড়াতে পারা সহজ কর্ম নয়। তাছাড়া নিরাকার ঈশ্বরের সাধন ভজনে কঠোরতার ভাবটা যেন একটি বেশি মাত্রাতেই অধিক। নানা রকম ক্রিয়াকর্মের মনোহর বৈচিত্র্য তাতে একটুখানিও নেই, সবই কেমন যেন শুকনো, কাট কাট গোছের। সাধারণের কাছে তাই মূর্তিরূপী দেবদেবীর আদর অনেক বেশি,
এমনকি এও দেখা যায় যে পৃথিবীর সবচেয়ে অনমনীয় একেশ্বরবাদীদেরও ধর্মানুষ্ঠানের মধ্যে তাদের অজ্ঞাতসারে সাকার উপাসনার বহু ক্রিয়াকর্ম ঢুকে অনেকটা জায়গা জুড়ে বসে গেছে। সুতরাং রাজা সলমনের আর দোষ কি? দেশের রাজাই যখন দেবদেবীর প্রতি অত ঢলঢলে, তখন দেশের প্রজারা আর যান কোথায়? তারাও দেখতে দেখতে মূর্তি পূজা গ্রহণ করলেন। ইহুদিদের ধ্যান ধারণায় জিহোবা আর বিশ্বের অধীশ্বর নিরাকার অদ্বিতীয় পরমেশ্বর হয়ে রইলেন না। অসংখ্য দেবদেবীর মধ্যে তিনি আর একজন দেবতা হয়ে গেলেন। তার মন্দিরও আর তার একলার মন্দির রইল না। ছোট বড় মাঝারি সব রকমেরই দেবদেবীতে সে মন্দির পূর্ণ হয়ে উঠল। মোজেস একেশ্বরবাদ দিয়ে ইহুদিদের মধ্যে ধর্মের যে একটা ঐক্য বন্ধন ঘটাতে পেরেছিলেন, সেটা ক্রমশ শিথিল হয়ে পড়ল। ফলে ধর্মের জায়গায় উপধর্মই প্রাবল্য লাভ করল। টুকটাক ভূত প্রেত, মন্ত্রতন্ত্র, গোনাগুনি, ঝাড়ফুঁক, মাদুলি, তাবিজ কবজ, জাদু ইন্দ্রজাল, ওই সবই ধর্মাচরণের প্রধান আশ্রয় হয়ে গেল। এত সব সত্ত্বেও ইহুদিদের প্রাচীন ধর্ম যে একেবারে লোপ পেয়ে যায়নি, তার কারণ হচ্ছে মাঝে মাঝেই তাদের মধ্যে ক্রান্তদর্শী তত্ত্বজ্ঞানী মুনি ঋষির আবির্ভাব হয়েছিল। তারা জিহ্বার আরাধনা থেকে সব রকম আবর্জনা দূর করে সর্বদা তার বিশুদ্ধতা রক্ষার প্রাণপণ চেষ্টা করে গেছেন। মূর্তি পূজা আর তার ক্রিয়াকলাপের বিরুদ্ধে ওই সব মুনি ঋষির নিন্দা প্রতিবাদ অত্যন্ত উগ্র রকমের, শুনলে ভয় করবে। মোজেসের দেখানো পথ থেকে যারাই সামান্য একটুখানি বিচ্যুত হয়েছেন, তাদেরই তারা অতি ভয়ঙ্কর রকমের অভিশাপ দিয়ে গেছেন। রাজা, মন্ত্রী, পাত্রমিত্রদের কাউকেই বাদ দেওয়া হয়নি। আবার সঙ্গে সঙ্গে আশা ভরসাও দিয়ে গেছেন তারা। ইহুদিরা জিহ্বার একমাত্র পছন্দ করা জাতি। দুঃখ, কষ্ট, ঝড় ঝাপটা, বিপ্লব, বিপর্যয় যাই আসুক না কেন, এ জাতির কখনো কোনো বিনাশ নেই। একদিন না একদিন এই জাতি পৃথিবীর সব জাতির মাথার উপর উঠে বসতে পারবে। ইহুদিরা যদি নিষ্ঠার সঙ্গে মোজেসের অনুশাসন পালন করে যান, তাহলে সেই দিন শীঘ্রই ত্বরান্বিত হবে। মূর্তি পূজা দূর করে ব্যবহারিক ক্ষেত্রে ন্যায়নিষ্ঠা, সদাচার ইত্যাদি অনেকটা ফিরিয়ে আনতে পারলেও মুনি ঋষিরা তাদের কাজে সম্পূর্ণরূপে কৃতকার্য হতে পারেননি। বরাবরই ইহুদিরা তাদের প্রাচীন ধর্ম থেকে বিচ্যুত হয়ে পড়েছেন, আর ভ্রমক্রমে ওইসব মহাত্মকে গ্রহাচার্য, দৈবজ্ঞ, জ্যোতিষীদের মতো ভবিষ্যৎ বক্তা মনে করে অনেকে তাদের নিচু স্তরেও নামিয়ে দিয়েছেন। তবে এ কথা সত্যি যে এদের আবির্ভাব না হলে ইহুদিরা আর কখনো একটি বিশুদ্ধ একেশ্বরবাদী জাতিতে পরিণত হতে পারত না। স্বপ্নের ইসরায়েল। রাজা সলোমন তার রাজ্য বাণিজ্য দিগ্বিজয় বহুদূর পর্যন্ত বিস্তার করেছিলেন বটে, কিন্তু একনাগাড়ে ৩৮ বছর রাজত্ব করেও তিনি তার সাম্রাজ্যের বনেদ পাকা করে যেতে পারেননি। খ্রিস্টপূর্ব ৯২৬ অব্দে তিনি মারা যাবার প্রায় সঙ্গে সঙ্গেই তার অত বড় রাজ্য যেন ফুলের ঘায়ে ভেঙে পড়ে একেবারে চুরমার হয়ে গেল। সমগ্র ইহুদি জাতি আবার খণ্ড খণ্ড উপজাতিতে বিভক্ত হয়ে পড়ল। তাদের একচ্ছত্র রাজ্য মোটামুটি দুটি ভাগে ভাগ হয়ে পড়ল। পৃথক হয়ে উত্তর আর মধ্যপ্রদেশ মিলে তৈরি হল ইসরায়েল, আর দক্ষিণে রইল জুডা। ইসরায়েলের রাজধানী হল স্যামেরিয়ায়, আর জুডার রাজধানী রয়ে গেল সেই পুরনো জেরুজালেম। কিন্তু দুই রাজ্যের পরস্পরের মধ্যে সদ্ভাব, সম্প্রীতি আর এক বিন্দু রইল না। রইল নিত্য বিবাদ, বিসংবাদ, যুদ্ধবিগ্রহ আর প্রচণ্ড দেশ বিদ্বেষ। ভাগাভাগির পর দুদেশের কারোরই আর বারন্ত অবস্থা রইল না। দেশও খুব ছোট হয়ে এলো। সলোমনের সামন্ত রাজারা একে একে মাথা তুলে প্রায় সবাই স্বাধীন হয়ে দাঁড়ালেন। নিরন্তর আত্মকলহে দুই দেশই ক্রমশ নিস্তেজ হয়ে পড়তে লাগল। অবশেষে এক এক করে উভয় দেশেরই চরম দশা ঘনিয়ে এলো। বাজ পড়ল প্রথম ইসরায়েলের মাথায়। ইসরায়েল তখন জ্ঞাতি বিরোধী জুডার সঙ্গে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে। শুধু তাই নয়, বিচ্ছেদ পাকা করার উদ্দেশ্যে ইসরায়েল জিহ্বার আরাধনা পরিত্যাগ করে খোলাখুলিভাবে পৈতল্যিক ধর্ম গ্রহণ করে দেবদেবীর পূজা অর্চনায় মগ্ন হয়ে পড়েছে। সলোমনের মতো ইসরায়েলের রাজাদেরও অনেকেরই বিদেশি রানী ছিল।
তাদের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ হয়ে উঠেছিলেন রানী জেজাবেল। উনি পার্শ্ববর্তী ফিনিশিয়া দেশের রাজকন্যা। রাজা আহাবকে বিয়ে করে তিনি ইসরায়েলে আসেন। ওই প্রলয়ঙ্কারী নারীকে রাজা প্রজা সবাই বিষম ভয় করে চলতেন। উনি ইহুদিদের প্রাচীন ধর্মকে ইসরায়েল থেকে ঝেঁটে বিদায় করে দিয়ে তার জায়গায় ফিনিশীয় উপধর্মকে পাকা করে বসিয়ে দিলেন। এরই ফলে যে 10টি ইহুদি উপজাতিদের নিয়ে ইসরায়েল রাজ্য গঠিত হয়েছিল, তাদের মধ্যে কি আধ্যাত্মিক আর কি ব্যবহারিক কোনো ক্ষেত্রেই কোনো রকমের ঐক্য আর বজায় রাখতে পারা গেল না। ওই সময় থেকে ইসরায়েলের পরবর্তী 200 বছরের ইতিহাস অনাচারের, অত্যাচারের আর অরাজকতারই ইতিবৃত্ত হয়ে রয়েছে। চুরি, নরহত্যা, ব্যভিচার ওই সময় নিত্যকার ঘটনা। ধর্মকর্ম থেকে পরমেশ্বর জিহোভাকে আগেই দূর করে দেয়া হয়েছিল। এখন তারই আসনে বসল বৃষারূপ কাম দেবতা আর কাম ভৈরবী অ্যাসেরা। নরবলি, বিশেষ করে শিশু বলি, তাদের সবচেয়ে প্রিয় উপাচার। তবে মাঝে মাঝে এমন 2-4 জন রাজা ইসরায়েলের সিংহাসনে বসেছিলেন যারা দেশকে সুশাসনে রাখার যথেষ্ট চেষ্টা করেছিলেন। আর সময় সময় এমন কয়েকজন মুনি ঋষিরও আবির্ভাব সেখানে ঘটেছিল যারা প্রজাদের সুপথে ফিরিয়ে আনার জন্য প্রচুর কষ্ট স্বীকার করে গিয়েছিলেন। তাতে সুফলও কিছু ফলেছিল, কিন্তু সবই খুব অল্প দিনের জন্য। ইসরায়েলের মিনতি তাকে কুপথেই টেনে নিয়ে চলল। তারপর একের পর এক দুর্ভিক্ষ, মহামারী, ভূমিকম্প আর ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল এসে ধ্বংসের পথ আরও পরিষ্কার করে দিয়ে গেল। উদ্ধারের আর কোনো উপায় রইল না। ওই সময় পশ্চিম এশিয়ার মিশরের পরাক্রম ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে পড়ছিল। তার জায়গায় আর এক দিগ্বিজয়ী মহাশক্তিধর রাষ্ট্রের অভ্যুদয় হয়ে চলল। তার নাম অ্যাসেরিয়া। মেসোপটেমিয়ার টাইগ্রিস নদীর উপর আসুর শহরে তার প্রাচীন রাজধানী ছিল। পরে সেটা উঠে যায় আর একটু উত্তর পূর্বে অবস্থিত নিনেভ শহরে সেটি গড়ে ওঠে। সেখান থেকে বাড়তে বাড়তে অ্যাসিরিয়ানরা পশ্চিমে একেবারে ভূমধ্য সাগরের ধার পর্যন্ত অধিকার করে বসল। তাদের বিজয়যাত্রার পথপ্রান্তে পড়ে রইল ধ্বংসলীলার ভগ্নস্তূপ এবং মুমূর্ষু মানুষের মর্মভেদী হাহাকার। একে একে সিরিয়া, ফিনিশিয়া, মিশর পরাস্ত করে অ্যাসিরিয়া ইসরায়েলের দিকে পা বাড়িয়ে দিল। ইসরায়েল তার আক্রমণের বেগ কোনো ক্রমেই সামলে উঠতে পারল না। পরাভব স্বীকার করে তার কাছে আত্মসমর্পণ করতে তারা বাধ্য হল। অ্যাসিরীয় রাজা প্যালেস্টাইনের উত্তরাংশ ইসরায়েল থেকে বের করে নিয়ে তাকে সিরিয়ার সঙ্গে যুক্ত করে দিয়ে নিজের রাজ্যভুক্ত করে ফেললেন। মধ্যের অংশ থেকে ইসরায়েলের স্বাধীনতা সংহরণ করলেন না বটে, কিন্তু তাকে নিজের অধীনে একটা ছোটোখাটো করদ রাজ্য করে নিলেন। ইসরায়েলের মাথার উপর যে পরিমাণ করের বোঝা চাপল, তাতে করে তার পক্ষে মাথা তুলে দাঁড়ানো অসম্ভব ব্যাপার হয়ে উঠল। শেষে আর অমনভাবে জ্যান্ত মরা হয়ে থাকতে না পেরে অনেকটা বেপরোয়া হয়েই ইসরায়েলের রাজা অ্যাসিরিয়ার বিরুদ্ধে মিশরের যে দল পাকিয়ে উঠেছিল তাতে গিয়ে যোগ দিয়ে বসলেন। কিন্তু যারা বড় এক সাম্রাজ্য চালান, ওই সব চক্রান্ত ষড়যন্ত্র তাদের চোখ এড়িয়ে যেতে পারে না। অ্যাসিরীয় সম্রাট তার সৈন্যদল নিয়ে অতি শীঘ্রই ইসরায়েলে এসে হাজির হলেন, কিন্তু ঝাড়া 3 বছর ধরে লড়াই করেও তিনি বিহিত একটা কিছু করতে পারলেন না। ইসরায়েলাইটরা মরিয়া হয়ে সমানে তার সঙ্গে ঝুঁজে গেলেন। সম্রাটও অবশেষে দেশে ফিরে গেলেন, আর সেখানে গিয়ে কিছুদিন পরই তিনি মারা গেলেন। তারপর যিনি নতুন সম্রাট হলেন, তিনি পণ করেই দেশ থেকে বেরিয়েছিলেন যে ইসরায়েলকে তিনি আস্ত রাখবেন না। সম্রাট দ্বিতীয় সার্গন সামেরিয়ায় পা দিয়ে ঠিক 3 মাসের মধ্যেই সবই খতম করে ফেললেন। হাজার হাজার লক্ষ লক্ষ ইসরায়েলাইটকে তিনি বন্দী করে স্বদেশ থেকে তাদের উচ্ছেদ করে নিজের দেশের উত্তরাঞ্চলের এক অজানা অচেনা প্রদেশে তাদের নির্বাসিত করে দিলেন। তাদের জায়গায় অন্য সব দেশের পরাজিত প্রজাদের আবার তাদের নিজের দেশ থেকে উঠিয়ে এনে সামেরিয়ায় ছেড়ে দিলেন। ঘটনাটা ঘটে খ্রিস্টপূর্ব 721 সালে। সামান্য যে কজন ইসরায়েলাইট তারপরও সামেরিয়ায় পড়েছিলেন, তারা বিভিন্ন আগন্তুক দলের সঙ্গে মিশে গিয়ে একাকার হয়ে গেলেন। সবাই মিলে এক সংকট জাতিতে পরিণত হয়ে ইতিহাসে স্যামেরিটান নামে অভিহিত হতে থাকলেন। ওই দোআঁশলা আধা পৌত্তলিক স্যামেরিটানদের খাঁটি ইহুদিরা ম্লেচ্ছ বলে মনে করে তাদের কাছে ঘেঁষতেও ঘৃণাবোধ করত।
একমাত্র পরম কারুণিক যিশু এই ঘটনার 750 বছর পরে উপদেশ ছলে দেওয়া তার এক রূপক কাহিনীতে সামেরিটানদেরকে মানুষের মর্যাদা দিয়ে গেছেন। এরপর রাষ্ট্র হিসাবে ইসরায়েলের কথা ইতিহাসের পাতা থেকে মুছে সাফ হয়ে গেল পরবর্তী 700 বছরের জন্য। সেই 10টি উপজাতির ইহুদিরা নির্বাসন দণ্ড ভোগ করতে করতে কখন যে কি করে কোথায় অন্তর্ধান করলেন, পণ্ডিত ব্যক্তিরা আজ পর্যন্ত অনেক তন্ন করে খুঁজেও তার কোনো হদিস বের করতে পারেননি। তবে আশ্চর্য এই যে ইসরায়েল নামটা কিন্তু এখনও চালু রয়েছে। এখনও পর্যন্ত ওই নাম আব্রাহামের সন্তান ইহুদিদের একটা সংজ্ঞারূপে ব্যবহার করা হচ্ছে। 50 বছর ধরে প্যালেস্টাইনের যে অংশে ইহুদিরা নিজস্ব রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে তাকে ডাকা হচ্ছে ইসরায়েল নামে। অ্যাসিরিয়ার শেষ বড় সম্রাট আশুর বনিপাল মৃত হবার প্রায় সঙ্গে সঙ্গেই বিশাল অ্যাসিরীয় সাম্রাজ্য ছিন্ন বিচ্ছিন্ন হয়ে একেবারে তছনছ হয়ে গেল। কালের কোলে আরও এক মহাশক্তির উদয় হল। পশ্চিম এশিয়ায় অ্যাসিরিয়ার জায়গায় ব্যাবিলন ভাগ্যলক্ষ্মীর বরপুত্র রূপে দেখা দিল। খ্রিস্টপূর্ব 611 অব্দে ব্যাবিলনের আক্রমণের ফলে রাজধানী নিনেভের পতনের সঙ্গে সঙ্গেই অ্যাসিরিয়ার গৌরব রবি অস্তে চলে গেল। ইতিহাসের দরবার থেকে অ্যাসিরিয়াকে চিরকালের মতো বিদায় নিতে হল। ব্যাবিলনের অভ্যুদয়ে জুডার রাজা যোসাইয়া ভেবেছিলেন তার পক্ষে ওই নবীন রাষ্ট্রশক্তিকে আশ্রয় করাই বোধহয় বুদ্ধির কাজ হবে। মহর্ষি জেরিমায়া আইসায়ারের মতো একাধারে ধর্মগুরু আর রাষ্ট্রগুরু উভয় ছিলেন তার সাথে। তারা জুডার রাজা যোসাইয়াকে ব্যাবিলনের সঙ্গে হাত না মিলিয়ে নিরপেক্ষ থাকতেই পরামর্শ দিলেন। কিন্তু ইসরায়েলের রাজা ওই এক বিষয়ে তার গুরুর উপদেশ অমান্য করলেন। মিশরের ফারাও তখন নিকো। তিনি ভাবলেন যে এইবার দেবতাদের দয়ায় মিশরের পূর্ব গৌরব বুঝি আবার ফিরে এলো। এবার থেকে পশ্চিম এশিয়ার উপর আধিপত্য মিশরই করবে। এই ভেবে তিনি অ্যাসিরীয়দের পক্ষ নিয়ে ব্যাবিলনের বিরুদ্ধে লড়তে গেলেন। কিন্তু 2 মাস কাল অনবরত ব্যাবিলনের বিপক্ষে লড়ে দেখলেন জয়ের আশা দুরাশা মাত্র। সৈন্যদল নিয়ে দেশে ফিরে যাবার মুখে তিনি প্যালেস্টাইনের ভিতর প্রবেশ করলেন। কাউকে কিছু না বলে ফারাও নিকো সোজা রাস্তা ধরে নির্বিবাদেই মিশরে ফিরে যেতেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে প্যালেস্টাইনের রাজা যোসাইয়ার মনে হল মিশররাজকে এমন একটু শিক্ষা দেওয়া দরকার যাতে তিনি আর কখনো অ্যাসিরিয়ার পক্ষ হয়ে কোথাও লড়াই করতে না যান। নিজের সামান্য যে সেনাবল ছিল তাই নিয়ে তিনি চতুর্গুণ বড় সেনাবাহিনীর সম্মুখীন হলেন। ফলে যুদ্ধক্ষেত্রেই তাকে ভবলীলা সাঙ্গ করতে হল। দুর্ভাগ্যক্রমে ইসরায়েলেট বা জুডার দেশ মিশরের অধীন হয়ে গেল। ওদিকে ব্যাবিলনের রাজাও চুপ করে বসে থাকলেন না। এই ঘটনার 50 বছর আগে থেকেই মিশর অ্যাসিরীয় সাম্রাজ্যভুক্ত হয়েছিল। সুতরাং ব্যাবিলনের রাজা ধরে নিলেন অ্যাসিরিয়া যেতে মিশর দেশ তো এখন তারই প্রাপ্য। এর ঠিক 3 বছর পরেই ব্যাবিলনের হাতে নিকোকে চরম হার হারতে হল। তিনি উত্তর মিশর থেকে দক্ষিণ মিশরে গিয়ে প্রাণে বাঁচলেন। মিশরের অনেকটা অংশই ব্যাবিলনের কবলে চলে এলো। শুধু তাই নয়, ওই একই চোটে সিরিয়া আর প্যালেস্টাইনের যে অংশ নিকো জয় করে নিয়েছিলেন সেসবও ব্যাবিলনের হস্তগত হয়ে পড়ল। জুডাও ব্যাবিলনের সামন্ত রাজ্য হয়ে গেল। ফারাও নিকো সেই যে দক্ষিণ দিকে চলে গিয়েছিলেন তিনি আর কখনো নিজের জায়গা ছেড়ে বের হননি। পশ্চিম এশিয়ায় মিশরের আধিপত্য করার স্বপ্ন চিরকালের জন্য ভেঙে চুরে গেল। এরপরের কয়েক বছরে জুডার ইতিহাস তেমন স্পষ্ট নয়। সেখানকার রাজারা মাঝে মাঝে বিদ্রোহ করেন আর ব্যাবিলনীয়রা তেড়ে এসে তাদের বিপর্যস্ত করে তোলে। আবার কিছুদিন তারা শান্ত থাকেন। এই রকম টাল বেটাল অবস্থা চলতে চলতে অবশেষে একদিন সব শেষ হয়ে গেল। সেটা খ্রিস্টপূর্ব 587 সাল। ব্যাবিলনের দুর্ধর্ষ রাজা নেবুচাদনেজার এক বিশাল ফৌজ নিয়ে এসে জেরুজালেম ঘেরাও করে ফেললেন। তার প্রতিজ্ঞা, এবার তিনি আর জুডার রাজবংশের একটি সন্তানকেও সহস্তে বসতে দেবেন না। তাদের সবাইকে একেবারে শিরচ্ছেদ করে দিবেন। 18 মাস ধরে জেরুজালেম অবরোধ চলল। দক্ষিণ মিশরের নতুন রাজা নিকোর পৌত্র জুডিয়ানদের কথা দিয়েছিলেন তিনি তার সৈন্য নিয়ে গিয়ে তাদের বিপদ থেকে উদ্ধার করতে আসবেন। তার কথার উপর ভরসা রেখে জুডিয়ানরা নগরের সব দরজা বন্ধ করে দিয়ে শহরের ভিতর বসে বসে প্রাণপণ লড়ে যেতে লাগলেন।
কিন্তু রাজা মহারাজাদের কথাই সার। মিশর থেকে একটা হেজিপেজি কেউ জুডা এসে দেখা দিল না। শেষে এক অন্ধকার রাত্রে শহরের খিড়কি দরজা খুলে দিয়ে পালাবার উপক্রম করতেই জুরিয়ানরা শত্রুর হাতে সবাই ধরা পড়ে গেলেন। জুডার শেষ রাজাকে লোহার শিকলে বেঁধে সকলের সামনে নিয়ে দাঁড় করানো হলো। তারপর তার চোখের সামনেই তার ছেলের গায়ে ভারী ভারী পাথর ছুঁড়ে মেরে ব্যাবিলনীয়রা তাকে খুন করে ফেলল। অবশেষে বন্দি রাজার দুটি চোখ উপড়িয়ে তাকে অন্ধ করে দেয়া হলো। এছাড়া ডেভিডের রাজবংশের আরেকটিও কোনো ব্যক্তিকে তারা জীবিত রাখলেন না। একাদিক্রমে 400 বছর রাজত্ব করে রাজবংশ এভাবেই হঠাৎ একদিন নির্মূল হয়ে গেল। তারপর চলতে লাগল উদ্দাম ধ্বংসলীলা। কি শহর আর কি গ্রাম জনপদ, কোথাও একখানি বাড়ি আর আস্ত রইল না। যেখানে যা লুটতরাজ করে পাওয়া গেল সবই গেল শত্রু সেনাদের কবলে। জেরুজালেমের মন্দিরে তখনও যা ধনরত্ন কিছু অবশিষ্ট ছিল সবই তা পাচার হয়ে গেল সুদূর ব্যাবিলনে। প্রথমে রাজধানীর দেয়ালগুলো ভেঙে চুরে চুরমার করে দিয়ে ধূলিসাৎ করে দিল তারা। তারপর একে একে ধর্মমন্দিরে আর রাজপুরীতে আগুন লাগিয়ে দেয়া হলো। দেখতে দেখতে সব পুড়ে ছাই হয়ে গেল। এর আগে কয়েক বছর ধরেই ব্যাবিলনের রাজা জুডিয়ানদের একে একে দেশান্তরিত করেছিলেন। এইবার ছেলে বুড়ো স্ত্রী পুত্র যে যেখানে ছিলেন গোষ্ঠীশুদ্ধ সবাইকে বন্দি করে ব্যাবিলনে চালান করে দেয়া হলো। খ্রিস্টপূর্ব 587 সাল। জুডা পুরোপুরি এক ব্যাবিলনীয় কলোনি বনে গেল। কয়েক ঘর প্রজা কেবল শত্রুপক্ষের চোখ ধুলো দিয়ে মিশর দেশে পালিয়ে যেতে সক্ষম হয়েছিলেন। বন্দী অবস্থায় নির্বাসনে যেতে যেতে জুডিয়ানরা মনে মনে ভাবতে লাগলেন তারা তাদের পিতৃপুরুষের জিহ্বাকে বারবার পরিত্যাগ করেছেন, তার দরুণই তাদের এই দশা হল। পাপ জমতে জমতে অবশেষে এইবার ভরা ডুবল। অধর্ম তো মূল পর্যন্ত টেনে উপড়িয়ে ফেলে দেয় সব কিছুকেই। তবে শেষ পর্যন্ত জুডিয়ানদের দশা ঠিক ইসরায়েলাইটদের মতো হয়নি। ইসরায়েলাইটরা বিদেশে নির্বাসন দণ্ড ভোগ করতে করতে অন্য জাতির সঙ্গে মিশে গিয়ে একেবারে লুপ্ত হয়ে গিয়েছিল। তাদের আর আলাদা করে চিনে নেবার কোনো উপায় থাকেনি। কিন্তু জুডিয়ানরা সমানে 50 বছর ধরে বিদেশে বাস করেও তাদের সত্তা হারিয়ে ফেলেনি। অনেক ঘা খেয়েও আব্রাহামের ওই সন্ততিরা তাদের জাতিগত বৈশিষ্ট্য বজায় রেখেই বেঁচে থাকতে পেরেছিলেন। শুধু তাদের জাতি সংক্রান্ত পুরনো নামের কিঞ্চিত পরিবর্তন হয়েছিল। ওই সময় থেকেই তারা জিউ বা ইহুদি আখ্যাপ্রাপ্ত হলেন। ভাগ্যের সঙ্গে অনবরত লড়াই করতে যাওয়ায় সৌভাগ্যের মেদবৃদ্ধিতে তারা ফেটে পড়েননি। তাই দুর্ভাগ্য তাদের দারুণ আঘাত হানতে পারলেও তাদের একেবারে নিঃশেষে গ্রাস করে ফেলতে পারেনি। বন্দিদশাপ্রাপ্ত ইহুদিরা ব্যাবিলনে কিছু মন্দ ছিলেন না, স্বীকার করতেই হয়। বিজেতাদের কাছ থেকে তারা সদ্ব্যবহারই পেয়েছিলেন, যদিও সেকালের পক্ষে ওটা একটা বিপরীত কাণ্ডই বটে। ব্যাবিলনের ঐশ্বর্যের বহর দেখে ইহুদিরা প্রথমে বেশ একটু হকচকিয়ে গিয়েছিলেন। তারপর দেখতে দেখতে তাতে অভ্যস্ত হয়ে পড়ায় ক্রমশ ধাতস্থ হয়ে উঠলেন। ব্যাবিলনীয়রা পুরোদস্ত শহরে মানুষ। তারা প্রাচীনকালে নাগরিক সভ্যতায় একেবারে চূড়ায় উঠেছিল। আর জুডিয়ানরা ডেভিড সোলেমনের শহরে দীর্ঘকাল বাস করেও তাদের গ্রাম্য ভাব কাটিয়ে উঠতে পারেননি। তাদের মনের ভেতর তাদের সেই বহু পুরানো যাযাবর সংস্কার বংশ পরম্পরাক্রমে যে টেনে টেনেই চলছিল। তাই তাদের চরিত্রে সব সময়ই কেমন যেন একটু চাষারে ভাব রয়ে গিয়েছিল। কিন্তু ব্যাবিলনের খাঁটি শহুরিদের সঙ্গে গা ঘেঁষে থাকতে হওয়ায় ইহুদিরাও বাধ্য হয়ে ধীরে ধীরে মোলায়েম শহুরে মানুষ হয়ে উঠতে লাগলেন। ইহুদিরা নিজেদের দেশে প্রধানত কৃষিজীবী ছিলেন। ব্যাবিলন শহরে জীবিকা নির্বাহের জন্য তাদের নাগরীয় বৃত্তি অবলম্বন করতে হলো, অর্থাৎ ধীরে ধীরে তাদের ব্যবসা বাণিজ্য ধরতে হলো। এতদিন ওসব তারা ছোট কাজ মনে করে ওকে অবজ্ঞা করে এসেছিলেন। দেশের আদিবাসীদের ওপর ওইসব ছেড়ে দিয়ে নিজেরা একরকম নির্লিপ্ত হয়ে থাকতেন। এখন ব্যাবিলনীয়দের সঙ্গে পাল্লা দিতে গিয়ে তাদেরও গোড়া থেকে কারবারে হাত পাকাতে শুরু করতে হলো। আশ্চর্য এই যে এত অল্প সময়ের মধ্যেই তারা ওই বিষয়ে এমন পোক্ত হয়ে উঠলেন যে সবাইকার মনে ধারণা হতে লাগলো যে এই ধরনের ব্যবসা করাটা যেন তাদের প্রকৃতিগত। বণিক বৃত্তি যে তাদের বিদেশে ঐক্যবদ্ধ করে এক গোষ্ঠী হয়ে বেঁচে টিকে থাকতে সাহায্য করেছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই।
অ্যাসিরিয়ায় ইসরায়েলাইটদের মতো কৃষিকর্মে লিপ্ত হয়ে থাকতে হলে জুডিয়ানদেরও নিশ্চয়ই অল্পকালের মধ্যেই অদৃশ্য হয়ে যেতে হতো। ব্যাবিলন তখন ব্যবসা বাণিজ্যের লেনদেনের এক বিশাল ক্ষেত্র। দেশ বিদেশে কত রকমের ব্যাপারীরা সেখানে নিত্য আনাগোনা করেন। তার মধ্যে বাস করে ইহুদিরা একদিকে যেমন পাকা কারবারি হয়ে উঠলেন, তেমনি আবার একদিকে বিভিন্ন জাতির লোকের সংস্পর্শে আসায় সংকীর্ণ গ্রাম্য মনোবৃত্তি ত্যাগ করে তারা খানিকটা উদারচিত্ত হয়ে উঠতে পেরেছিলেন। ওই কারণে যখন তাদের বাধ্য হয়ে সারা পৃথিবীময় ছড়িয়ে পড়তে হয়েছিল, তখন তারা সহজেই পরের দেশকে নিজের দেশ বলে মনে করে তাকে আপন করে নিতে পেরেছিলেন। তবে একটা কথাও সত্যি যে ব্যবসায় খুব বেশি পটু হওয়ায় সর্বত্রই ঈর্ষাবশত লোকে তাদের অনেক হেয় জ্ঞান করেই চলত। পরাধীন জাতির স্বভাবই হচ্ছে অতীতকে জাপটে ধরে থাকা আর তার ঘাড়ে একটু অতিরিক্ত মাত্রায় গৌরব চাপিয়ে তাই দিয়ে আত্মশ্লাঘা অনুভব করা। এটা হয় এই কারণে যে পরাজিতদের মনে সর্বদা ভয় হতে থাকে, বিজেতাদের চাপে বুঝি কখন তারা কোথায় বেমালুম তলিয়ে যাবে। স্বদেশে থাকতে ইহুদিরা মোজেসের অনুশাসনের কি তাদের মুনি ঋষিদের কথার ওপর তেমন মন দিতেন না, কিন্তু বিদেশে নির্বাসিত হয়ে থাকার সময় সে সবের উপরে তাদের খুব জোরালো দৃষ্টি পড়ল। নির্বাসন যাত্রাকালে তারা তৈজসপত্রের সঙ্গে মনে করে তাদের শাস্ত্রের পুঁতিপাতিগুলো পুটলি বেঁধে নিয়েছিলেন। এখন ব্যাবিলনে খানিকটা থিতিয়ে বসে তারা সেসব খুলে বের করে তাদের সংকলন আর সম্পাদনার কাজে মন দিয়েছিলেন। সুবিধা একটা হয়ে গিয়েছিল। অন্যদের সঙ্গে মহামুনি এজিকিয়েলও বন্দী অবস্থায় ব্যাবিলনে চলে এসেছিলেন। তারই তত্ত্বাবধানে ইহুদি উপাধ্যায়রা সবাই মিলে ওই কাজে লেগে গেলেন। তারা জানতেন তাদের বন্দী দশা 60 বছরের, অনেক আগে থেকেই তাই পুরাণে বলা আছে। তখন তারা না হন, তাদের নাতিপুতিরা তো বটেই, তারা আবার দেশে ফিরে যাবে। তখন তারা সঙ্গে কি নিয়ে যাবে? শাস্ত্র লোপ হয়ে গেলে থাকলো আর কি। সুতরাং মহা উৎসাহে তাদের কাজ চলতে লাগল। যেসব ধর্মগ্রন্থ বাছাই করে নিয়ে তখন সংকলন আর সম্পাদনা করা হলো, সেগুলো পৃথিবীর সমস্ত ইহুদি সমাজের কাছে আজ পর্যন্ত প্রমাণশাস্ত্র বলে মান্য হচ্ছে। পরবর্তীকালে তাদের সঙ্গে আরও 2-4টি গ্রন্থ সংযুক্ত করে দেয়া হয়েছিল। সবগুলি এখন বাইবেলের পূর্বখণ্ডে পুরাতন বিধানে একত্র করে রাখা আছে। ইহুদিদের দৃঢ় ধারণা তাদের ধর্মমন্দির কেবল জেরুজালেম শহরে স্থাপন করা চলে, পৃথিবীর আর অন্য কোথাও নয়। আর বলি, নৈবেদ্য ইত্যাদি যা কিছু সেসব শুধু সেখানকার ধর্মমন্দিরে নিবেদন করা চলে, অন্যত্র নয়। সুতরাং জিহোবার আরাধনার দরুন তারা ব্যাবিলনে কোনো মন্দির স্থাপন করেননি। তার বদলে তারা সাবাত ডেতে, অর্থাৎ সপ্তাহের বিশ্রামের দিনে পালা করে একজন প্রধান ব্যক্তির বাড়িতে জমা হয়ে উপাসনা করতেন। সেই সময় থেকেই গোড়ায় ওইসব সভাকে আর তারপরে সভাস্থলকে ইহুদিরা সিনাগগ অর্থাৎ সমাজ বাড়ি বলে আখ্যা দিয়েছিলেন। ধর্মমন্দিরে ক্রিয়াকল্পে যেসব অনুষ্ঠান হতো তা অন্যত্র হওয়া অকর্তব্য। সুতরাং সমাজবাড়িতে শুধু শাস্ত্রপাঠ, শাস্ত্র ব্যাখ্যান, প্রার্থনা, সামগান এইসবই সেই সময় থেকে ক্রিয়াকর্মের স্থান অধিকার করল। ক্রিয়াকলাপের বোঝা ঘাট থেকে নেমে যাওয়ায় আর সেই সঙ্গে মনোযোগ দিয়ে শাস্ত্রপাঠ আর শাস্ত্র ব্যাখ্যা শুনতে থাকায় ইহুদিরা স্পষ্টই দেখতে পেলেন যে তাদের মুনি ঋষিরা সবাই একই নির্দেশ দিচ্ছেন যে নীতি হল ধর্মের প্রাণ, ন্যায়ের পথই ধর্মের পথ। যে অনুষ্ঠান সুনীতির উপর প্রতিষ্ঠিত নয়, তার যাই হোক না কেন ধর্মানুষ্ঠান তো কখনোই হতে পারে না। ধার্মিক ব্যক্তিমাত্রই ন্যায়পরায়ণ। দুষ্কৃতরা হাজার হাজার ক্রিয়াকর্মের অনুষ্ঠান করলেও তাতে আর যাই লাভ হোক না কেন ধর্ম লাভ করা মোটেই সম্ভব নয়। মুনি ঋষিদের উপদেশগুলো ইহুদিদের মনে বসতে তারা বেঁচে গেলেন। এক কথায় তারা এতদিন ভাবের রাজ্যে বিচরণ করেছিলেন, এবার তারা ব্যবহারিক জগতে প্রবেশ করলেন। ব্যাবিলনের সম্রাট ইহুদিদের ধর্মকর্মের উপর কখনো হাত দেয়নি। নিজের মতো হয়ে আপন মনে থাকতে পারার পথে ইহুদিরা তার কোনো বাধা হয়ে দাঁড়ায়নি। চরিত্রবল থাকায় আর কর্মকুশল হওয়ায় জনকতক ইহুদি ব্যাবিলনের সরকারি কাজেও ভর্তি হতে পেরেছিলেন আর কালক্রমে তাতে প্রতিষ্ঠা লাভ করেছিলেন।
কেউ কেউ সম্রাটের বিশ্বাসভাজন হয়ে তার মন্ত্রণা পরিষদেও স্থান পেয়েছিলেন। মনে হয় তাদের প্রভাব প্রতিপত্তি স্বজাতি ইহুদিদের নিরুদ্রূপে থাকতে অনেকটা সাহায্য করেছিল। তবে ব্যাবিলনীয়দের ঘোরতর পৌত্তলিকতা আর তার আনুষাঙ্গিক ক্রিয়াকলাপের মধ্যে ইহুদিরা তাদের উগ্র একশ্বরবাদ আর সূচিবায়গ্রস্ত সুনীতির দরুন খানিকটা উপহাসের পাত্র হয়ে এক ঘরের মতো হয়ে রইলেন। পুরাতত্ত্ববিদরা অনুসন্ধান করে জানতে পেরেছেন, প্রাচীন ব্যাবিলনে অন্ততপক্ষে 53টা প্রধান দেবদেবীর মন্দির আর ছোটখাটো দেবতা উপদেবতাদের 1147টা স্তূপ, পীঠ, বেদি বা থান প্রভৃতি বিরাজ করত। সুতরাং ইহুদিদের ওই ক্রিয়াকলাপহীন নিরাকার একশ্বরবাদের আরাধনাকে ব্যাবিলনীয়রা যে বেশ খানিকটা অদ্ভুত বলে বোধ করবে, তাতে আর বিচিত্র কি? কিন্তু একঘরে করে রাখলেও ইহুদিদের তারা দমিয়ে রাখতে পারেনি। দেখা গিয়েছিল, আধ্যাত্মিক উন্নতির সঙ্গে সঙ্গে ইহুদিরা লৌকিক ব্যাপারেও প্রচুর উৎকর্ষ সাধন করেছিলেন। এই রকম করে এক পুরুষ গিয়ে আর এক পুরুষ এলো। নবীন ইহুদিরা প্রাচীন ধারা পরিত্যাগ না করে তারই ওপর নতুন সামাজিক ইমারত গড়ে তুলতে লাগলেন। শেষ পর্যন্ত দুর্ভাগ্যই তাদের সৌভাগ্যের কারণ হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু ব্যাবিলনে বসে ঐহিক পারমার্থিক দুরকম কল্যাণ অর্জন করতে পারলেও ইহুদিদের মনে পড়ে থাকত রাজা ডেভিডের সেই পুরনো জেরুজালেম শহর। সেখানেই ফিরে যাবার জন্যে ক্ষণে ক্ষণে তাদের মন কেমন কেমন করতে থাকত। ওই সময় তাদের চাগিয়ে রাখতেন আর একজন ব্যক্তি, মুনি আইসায়া। পূর্ববর্তী মহর্ষি আইসায়ার সঙ্গে এর নামের মিল থাকায় বাইবেলে মহর্ষির বাণীর সঙ্গে মুনির উক্তি একত্র হয়ে মিশে গেছে। তবে একটু মন দিয়ে পড়লে বোঝা যায় কোন অংশ বড় আইসায়ার আর কোন অংশটি আরেকজন ছোট আইসায়ার লেখা। ব্যাবিলনের আইসায়ার লেখা অপূর্ব কাব্যগ্রন্থি। কি ইহুদি আর কি অইহুদি, সাহিত্য রসে অভিজ্ঞ সবাইকার কাছেই ত্যাগ অতি উপাদেয় রচনা। আর বোধহয় খানিকটা ওই কারণে ইহুদিরা এককালে কথায় কথায় ছোট আইসিয়ার শ্লোকগুলিকে আবৃত্তি করে পরম তৃপ্তি লাভ করতেন। অবশেষে একদিন সত্যি সত্যি মুক্তির ডাক এসে পড়ল। ব্যাবিলনের অত ঐশ্বর্য, অত প্রবল প্রতাপ, অত দম্ভ ইতিহাসের ধারাবাহিকতায় একদিন শেষ হয়ে গেল। প্রবল প্রতিপান্বিত সম্রাট নেবুচাদনেজারের মৃত্যুর পর 22টা বছরও পার হল না। পারস্যরাজ সাইরাস তার স্থান অধিকার করে চক্রবর্তী বা সম্রাট হয়ে বসলেন। এবার পারস্যের সাম্রাজ্য। পশ্চিম এশিয়ায় আবার এক নতুন সাম্রাজ্যের অভ্যুদয় ঘটল। ক্রমশ পূর্ব দিকে সুদূর ভারতবর্ষের এক প্রান্ত থেকে পশ্চিমে মিশর দেশ পর্যন্ত সেই সাম্রাজ্য বিস্তার লাভ করল। বিজয়যাত্রায় বেরিয়ে ব্যাবিলনে ঢুকবার প্রায় সঙ্গে সঙ্গেই সম্রাট সাইরাস ইহুদিদের স্বদেশে ফিরে যাবার অনুমতি দিয়ে একটি ফরমান জারি করে দিলেন। পাথেয় হিসাবে বেশ খানিকটা নগদ টাকাও তিনি তাদের হাতে তুলে দিলেন। নেবুচাদনেজারের জেরুজালেমের মন্দির লুট করে সেখানকার সোনা, রূপা, তামার যেসব যজ্ঞপাত্র ইত্যাদি ব্যাবিলনে এনে ফেলেছিলেন, সেসব ইহুদি প্রধানদের ফিরিয়ে দেয়া হলো। শুধু একা ইহুদিদের সঙ্গেই নয়, সম্রাট সাইরাস যাবতীয় পরাজিত জাতির সঙ্গেই ওই রকম সদ্ব্যবহার করেছিলেন, সে কথা ইতিহাসের পাতায় স্পষ্টকারেই লেখা আছে। খ্রিস্টপূর্ব 539 সালে বসন্তকালের গোড়াতেই ইহুদিরা মোট ঘাট তল্পি তল্পা বেঁধে স্বদেশ যাত্রার অভিপ্রায়ে ব্যাবিলন থেকে বেরিয়ে পড়লেন। সেটা বাইবেলের নির্দিষ্ট করা কালের 10 বছর আগে। তবে সব ইহুদি সে স্থান ছেড়ে গেলেন তা নয়। অনেকেই সেখানে প্রতিষ্ঠা লাভ করে নিজেদের সমাজের গণ্যমান্য ব্যক্তি করে বসেছেন। 50 বছর তো আর কম সময় নয়। এ সময়ের মধ্যেই অনেকেই ওখানে জন্মেছেন, বড় হয়েছেন। তারা স্বদেশের মুখ কখনোই দেখেননি। অন্যত্র গিয়ে নতুন করে জীবনযাত্রা শুরু করতে তারা ভয় পেয়ে গেলেন। তারা যেখানে ছিলেন সেখানেই রয়ে গেলেন। পারস্য সম্রাট দেশে ফিরে যাওয়ার জন্য কাউকে একটু পীড়াপিড়ি করেননি। ইচ্ছে সুখে যারা চলে গেলেন তারা গেলেন, আর যারা থাকতে চাইলেন তারা থাকলেন। তবে যারা স্বেচ্ছায় দেশে ফিরে গেলেন তাদের সংখ্যা বড় কম নয়। বাইবেলে যে ফর্দ দেওয়া আছে তাতে দেখা যাচ্ছে মাথা গুনতিতে যাত্রীর সংখ্যা দাঁড়ায় সবশুদ্ধ 42,360 জন। তাদের মধ্যে 7,337 জন দাসদাসী আর গায়কের দলও ছিল 102।
তাদের সামনে ছিল প্রায় ৮০০ মাইলের দীর্ঘ পথ। গান শুনতে শুনতে চলতে থাকলে পথকষ্ট তবু কিছুটা লাঘব হবে। প্রায় ১৫০০ বছর আগে পিতামহ আব্রাহাম যে পথ দিয়ে কেনানে প্রবেশ করেছিলেন, নতুন ইহুদিরা ঠিক সেই পথ বেয়েই তাদের লোক, লস্কর, যানবাহন, পশু, পাল সবকিছু নিয়ে স্বদেশে গিয়ে পৌঁছলেন। তাদের মনে মস্ত আশা, ভবিষ্যতের এক উজ্জ্বল ছবি।